আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানান। আমি শুরু করে দেবো ক্লাস শুরু করে দেবো। আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা করাবো হচ্ছে ব্লাড রিলেশন অর্থাৎ রক্ত সম্পর্ক। দেখবেন যে প্রিলিমিনারি পরীক্ষাতে রক্তের সম্পর্ক থেকে একটা আইকিউ থেকে একটা প্রশ্ন আসে। হ্যাঁ, তো এই রক্ত সম্পর্ক প্রিলিতে দেখা যায় যে 41 আসছিল, দেখবেন একটা প্রশ্ন আসছিল একদম ইজি টাইপের। হ্যাঁ, সেগুলো সলভ করাবো। আর একটা বিষয় হচ্ছে যে এখান থেকে রিটেন এবং প্রিলি দুটার জন্য ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে বুঝে করবেন। অনেকের কাছে এই যে রক্তের সম্পর্ক চ্যাপ্টারটা আসলে কঠিন লাগে। হ্যাঁ, আবার অনেকের কাছে সহজ লাগে, আমি জানি। কিন্তু আমার কাছে যেমন কঠিন লাগতো, মানে যখন আমি নিজে একা একা প্রিপারেশন নিতাম তখন আমার কাছে কঠিন লাগতো, মানে বুঝতে পারতাম না। কিন্তু আসলে এটা সহজভাবে করার জন্য কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করলেই আপনি ইজিলি সলভ করতে পারবেন। ঠিক আছে, তো আমরা শুরু করবো আজকে ক্লাস। আর 20 সেকেন্ড সময় নিচ্ছি, দেখি যারা যারা জয়েন করে তারা জয়েন করবে আসলে। আচ্ছা দেখেন, ব্লাড রিলেশন বা রক্ত সম্পর্ক বোঝার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো ফলো করতে হবে। অনেকে কোনো স্টেপ ফলো না করে এমনিতেই মাথায় চিন্তা করে। হ্যাঁ, মাথার ভিতর চিন্তা করে। এটাতে কিন্তু এটার পিডিএফ দেইনি এখনো। হ্যাঁ, পিডিএফ দেইনি। আমি যাকে দিয়ে পিডিএফ গুলা করাই বা যে আসলে মানে লেখে, কম্পিউটারে লেখে, ওই ছেলেটা খুবই অসুস্থ, কয়েকদিন ধরে ঠান্ডা জ্বর কাশি এবং ওর ডিপার্টমেন্টে পরীক্ষা চলছে। ও লিখে দিতে পারছে না। আমি নিজে নিজে টাইপ করে যতটুকু পারছি এটা স্ক্রিনইয়ার্ডে যাতে সেটআপ দিছি, যাতে আপনাদের এই স্ক্রিনে অঙ্কটা আসে। একটু চেষ্টা করবেন স্ক্রিন থেকে অঙ্কটা তুলে নেওয়ার জন্য, যাতে এখান থেকে আপনি নোটটা করে ফেলেন। তারপর আমি চেষ্টা করবো দেখি অন্য কাউকে দিয়ে যদি ওটা লেখায় যদি আমি পিডিএফ করে দিতে পারি তাহলে করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, নাহলে স্ক্রিনে যেটা আসবে এটাতে একটু লিখে নিন কষ্ট করে। আচ্ছা দেখেন, এই অঙ্কগুলো করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আচ্ছা হ্যাঁ নতুন ইনশাআল্লাহ চেষ্টা করবো। দেখো সহজে সলভ করতে পারেন, আবার বলছি আপনি যেন সহজে সলভ করতে পারেন। আজকের ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করেন, আপনি যেভাবে প্রশ্ন দিক আপনি ইনশাআল্লাহ পারবেন, সমস্যা নেই, আজকে এবং সামনের দিনের ক্লাসটা। আচ্ছা, এই ব্লাড রিলেশন পড়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে হচ্ছে ফ্যামিলি ট্রি আঁকাতে হবে। ফ্যামিলি ট্রি প্লিজ। তাহলে স্টেপ নাম্বার 1 ইজ স্টেপস নাম্বার 1 ফ্যামিলি ট্রি আঁকাতে হবে। আচ্ছা, এলওয়াই ফ্যামিলি ট্রি আঁকতে হবে। এখন ফ্যামিলি ট্রি কি সেটা আমি পরে বোঝাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, স্টেপ নাম্বার 2, এখানে আপনাকে যে সম্পর্কগুলো আসলে সামাজিকভাবে বৈধতা নেই সেই সম্পর্কগুলো বিবেচনা করার জন্য দরকার নেই। ঠিক আছে, সামাজিকভাবে বৈধতা নেই বা যে কোনো নেগেটিভ সম্পর্ক, হ্যাঁ এগুলো এখানে বিবেচনা করবেন না। যেমন আমি যদি বলি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এগুলো আসবে না। হ্যাঁ, এগুলা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারপর হচ্ছে আপনার সৎ মা, ঠিক আছে, স্টেপ মাদার স্টেপ ফাদার, এই বিষয়গুলো আপনাকে কি এগুলো বিবেচনা করবেন না, মানে ধরে নেবেন এই ধরনের কোনো সম্পর্ক আসবে না, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এগুলো আমরা কি বিবেচনার বাইরে রাখবো। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে কোনো একজনের নাম দেখেই, সবাই হাসেন কেন? 3 নাম্বার হচ্ছে কোনো একজনের নাম দেখেই কিন্তু আমরা ধরে নিব না যে সে মেয়ে বা ছেলে, এটা কিন্তু ধরে নিব না। আবার বলছি মনোযোগ দেন প্লিজ। মানে একটা ব্যক্তির কথা বলা আছে ক বা খ এ বা বি, সে মেয়ে না ছেলে তার নাম দেখে কিন্তু আমরা কি বলে দিব না। যেমন যদি বলা হয় যে মণিশঙ্কর, হ্যাঁ মণিশঙ্কর, এখন মণিশঙ্কর বলছে, এখন মণিশঙ্কর ছেলে না মেয়ে এটা আমরা বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ যতক্ষণ পর্যন্ত অন্য কারোর সাথে কোনো রিলেশন আমরা যতক্ষণ না দেখবো ততক্ষণ পর্যন্ত মণিশঙ্কর ছেলে না মেয়ে এটা আমরা কি বলতে পারবো না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাহলে ছেলে বা মেয়ে এটা কারো নাম দেখে আমরা কি আইডেন্টিফাই করবো না? যেমন যদি বলি যে শিমুল, এটা ছেলে না মেয়ে? শিমুল নামে একজন দেওয়া আছে, সেটা ছেলে না মেয়ে? এটা ছেলে না মেয়ে আমরা বলতে পারছি না। অন্য কারোর সাথে রিলেশন দেখে আমরা বলতে পারবো এটা ছেলে না মেয়ে, কারণ আমাদের এলাকায় শিমুল নামে একজন ছেলে আছে আর একজন মেয়েও আছে। আবার শাহিন, দেখেন ছেলেও হয় মেয়েও হয়। তাহলে কি বুঝলাম যে আচ্ছা তাহলে সেটা হচ্ছে যে নাম দেখে আমরা তার কি জেন্ডার নির্ধারণ করব না, অন্য কারোর সাথে রিলেশন দেখে জেন্ডার নির্ধারণ করব। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে 4 নাম্বার হচ্ছে জেনারেশন গ্যাপ।
জেনারেশন গ্যাপ, এই যে জেনারেশন গ্যাপ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা মনোযোগ দেন। আচ্ছা আপনারা মনে সম্পর্কে এত পচায়েন না, ঠিক আছে। আচ্ছা এই যে জেনারেশন গ্যাপের বিষয়টা হচ্ছে যে একই জেনারেশনে যারা থাকে তারা কি হয়, সেম জেনারেশনে যারা থাকে তারা কিন্তু ভাই বোন। দেখেন সেম জেনারেশন, অর্থাৎ আমার জেনারেশনে যারা আছে তারা আমার ভাই বোন। সে ভাই বোন হতে পারে, সে চাচাতো ভাই বোন হতে পারে, যে কোনো ভাই বোন একই জেনারেশনে কিন্তু। তাহলে ভাই বোনগুলা কিন্তু সেম জেনারেশন, সেটা কাজিন হতে পারে, আপন ভাই বোন হতে পারে, ঠিক আছে। এখন ওই সেম জেনারেশনকে আমরা জিরো জেনারেশন কল্পনা করবো। হ্যাঁ, জিরো জেনারেশন কল্পনা করবো, জিরো জেনারেশন। আচ্ছা এবার আমার বাবা কিন্তু আমার থেকে উপরের জেনারেশনে থাকবে, মানে ফার্স্ট জেনারেশন। আমার বাবার বাবা তার মানে কিন্তু 2 নাম্বার জেনারেশন, ঠিক আছে। আচ্ছা তার মানে বিষয়টা হচ্ছে যে হচ্ছে সিনিয়র তাকে উপরে রাখবো, মনোযোগ দেন প্লিজ। যে হচ্ছে জেনারেশনের সিনিয়র তাকে আমরা উপরে রাখবো, আর যে হচ্ছে জেনারেশনের জুনিয়র তাকে আমরা নিচে রাখবো। ওকে আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমার উপরের জেনারেশনে কারা থাকবে, আমার উপরের জেনারেশনে বা আমার বোনের উপরের জেনারেশনে কারা থাকবে। আমার মা থাকবে, আমার বাবা থাকবে, আমার চাচা চাচি, খালা খালু, ফুপু ফুপা, এরা কিন্তু সবাই ওই জেনারেশন, ফার্স্ট জেনারেশনে থাকবে। বোঝা গেছে কি বিষয়টা? তার মানে আমার উপরের জেনারেশনে যে শুধু আমার বাবা মা থাকবে এরকম না কিন্তু। আমার বাবা মা তো থাকবে, আমার চাচা চাচি থাকতে পারে, তারাও তো ওই জেনারেশনের লোক। আমার বাবা মার জেনারেশনের লোক কি আমার চাচা চাচি না? আমার খালা খালু, আমার ফুপু ফুপা, এগুলা কিন্তু ওই জেনারেশন, ফার্স্ট জেনারেশন। মানে তাহলে জিরো জেনারেশন মানে হচ্ছে আপনি নিজেকে জিরো জেনারেশন ধরবো, তার ফার্স্ট জেনারেশন মানে আমাদের বাবা মা, ঠিক আছে, চাচা চাচি এগুলা। আচ্ছা সেকেন্ড জেনারেশন মানে আমার বাবার বাবা, তার মানে আমার দাদা, আমার দাদি, আমার নানা নানি, এইগুলা। বোঝা গেছে কি বিষয়টা? মানে যত বেশি সিনিয়র সেটা আমরা স্টেপ বাই স্টেপ উপরে লিখবো। যখন আমি আপনাদেরকে ফ্যামিলি ট্রি আঁকাবো আপনি শোনেন, আবার বলছি এই প্রশ্ন একদম সহজ, আপনি ক্লাসটা করলে একদম নিজে নিজে সলভ করতে পারবেন, মাথায় কোনো প্রেশার পড়বে না ইনশাআল্লাহ, কিন্তু মনোযোগ দিয়ে বুঝতে হবে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্ট হচ্ছে সিম্বল। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে সিম্বল। হ্যাঁ এই সিম্বল ব্যাপারটা হচ্ছে, সিম্বল খুব গুরুত্বপূর্ণ। মানে একটা ফ্যামিলিতে তো আচ্ছা একটা ফ্যামিলিতে তো অনেক লোক থাকতে পারে, তাই না? তো সেই ফ্যামিলিতে কয়েকজন মেয়ে থাকতে পারে, কয়েকজন মানে মহিলা মানুষ থাকতে পারে, পুরুষ থাকতে পারে, ঠিক আছে। তারপর ভাই বোন থাকতে পারে, স্বামী স্ত্রী থাকতে পারে। তাহলে তাকে বোঝানোর জন্য কেমন ধরনের সিম্বল ইউজ করতে হবে এটা আপনাকে কি আগে থেকে সেটআপ নিতে হবে। কিন্তু পরীক্ষার হলে ইচ্ছা মতো করবেন না, বাসা থেকে প্রিপারেশন নিয়ে যাবেন যে পুরুষ মানুষের জন্য এই সিম্বল, মহিলা মানুষের জন্য এই সিম্বল। হ্যাঁ তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে, যদি পুরুষ মানুষ হয়, পুরুষ ইজ ইকুয়াল টু, আমি এরকম বক্স চিহ্ন দ্বারা বোঝাই। এই বক্সের মধ্যে যদি কেউ থাকে তাহলে আমরা বুঝবো এই লোকটা পুরুষ মানুষ। হ্যাঁ আচ্ছা, আর মহিলাকে আমি সার্কেল দ্বারা বোঝাই। এই সার্কেলের মধ্যে যদি কেউ থাকে তাহলে সে হচ্ছে মহিলা মানুষ, ঠিক আছে। আচ্ছা এখন একই জেনারেশন, মনে করেন সেম জেনারেশন, মনে করেন আপনি, এটা হচ্ছে আপনি, আর এটা হচ্ছে আপনার বোন। আপনি একজন ছেলে মানুষ আর আপনার বোন মেয়ে মানুষ। তাহলে এদের মধ্যে কি দিলে পরে এরা ভাই বোন বোঝাবে? কারণ এ ছেলে, এটা কিন্তু ছেলে, দেখেন বোঝেন, এটা ছেলে এটা মেয়ে। এখন এই ছেলে মেয়ের সম্পর্ক কেমন হতে পারে? একই জেনারেশনের ছেলে মেয়ের সম্পর্ক কেমন হতে পারে? আচ্ছা দেখেন, এ ছেলে এ মেয়ে, তাহলে এ কিন্তু ভাই বোন হতে পারে, সেম জেনারেশন। আবার যদি আমাদের উপরের জেনারেশন চিন্তা করি তাহলে কিন্তু স্বামী স্ত্রীরা, আচ্ছা স্বামী স্ত্রী কি সেম জেনারেশন না? অবশ্যই স্বামী স্ত্রীরাও কিন্তু সেম একই জেনারেশনের, জিরো জেনারেশন না হোক। আচ্ছা তাহলে স্বামী স্ত্রী হতে পারে। তারপর এরা কিন্তু তাহলে ভাই বোন হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে। ঝামেলা আছে তাহলে এখানে। তাহলে আমাকে কি করতে হবে? এই জায়গাতে আমরা যদি এরকম একটা চিহ্ন দেই, মনোযোগ দেন প্লিজ, আমরা যদি এরকম একটা চিহ্ন, এরকম একটা জাস্ট টান দেই, জাস্ট একটা ড্যাশ, তাহলে আমরা বুঝবো যে এরা ভাই বোন। বুঝেন? মনোযোগ দেন প্লিজ। আমরা যদি এরকম একটা জাস্ট ড্যাশ দেই তাহলে বুঝবো এরা ভাই বোন, এদের মধ্যে রিলেশন কি? ভাই বোন, একই জেনারেশন। যদি এরকম এরা দুইজনই কি মেয়ে মানুষ, দুইজনই কিন্তু মেয়ে মানুষ, তাহলে এদের মধ্যে যখন আমরা এরকম চিহ্ন দিব তখন আমরা বুঝে নিব এরা দুই বোন। এরা কিন্তু দুইজনই কিন্তু ছেলে, একই জেনারেশন, পাশাপাশি বসছে। তাহলে এদেরকে আমরা বুঝবো কি? এরকম ড্যাশ চিহ্ন থাকলে বুঝবো এরা দুইটা ভাই। সেটা কাজিনও হতে পারে, আপন ভাই হতে পারে, কোনো ব্যাপার না। হ্যাঁ আচ্ছা এখন দেখেন, এখন যদি ধরেন এটা এই যে একজন পুরুষ মানুষ আর এই যে একজন মহিলা মানুষ, এখন এরা দুজন যদি হাজবেন্ড ওয়াইফ হয়, স্বামী স্ত্রী হয়, তাহলে এদের মধ্যে
আমরা রিলেশনটা এইভাবে দিব, এই যে এরকম দুই টান দিব এবং এই কোণা মানে দ্বিমুখী বিক্রিয়া, হ্যাঁ উভমুখী বিক্রিয়া মনে হয় একটা কেমিস্ট্রিতে আছে, তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা বুঝবো স্বামী স্ত্রী, এরকম তীর চিহ্ন থাকলে এরকম যদি থাকে তাহলে বুঝবো এরা কি একই জেনারেশন এবং এরা কি স্বামী স্ত্রী। আচ্ছা ধরেন এটা আপনি, এটা আপনি আপনি এখন আপনারা বাবাকে দেখাবেন, আপনার বাবা কি আপনার চেয়ে উপরের জেনারেশন, তাহলে আপনার বাবাকে কিন্তু এই সাইডে আঁকা যাবে না, উপরে আঁকতে হবে। তাহলে আপনার বাবা, বাবা যেহেতু পুরুষ মানুষ তাহলে বাবাকে বক্স চিহ্ন দিতে হবে, পুরুষ মানুষ। আর তখন আমরা একটা তীর চিহ্ন দিব, তীর চিহ্ন দিব, কিন্তু এই তীর চিহ্নের মাথাটা যার দিকে থাকবে সে হলো উপরের জেনারেশন মানে বাবা, মানে এই তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছি, মনোযোগ দেন প্লিজ। যেমন এরকম ড্যাশ দ্বারা কি বোঝাচ্ছিলাম, এরকম ড্যাশ দ্বারা ভাই বোন বোঝাচ্ছি, এরকম তীর চিহ্ন এই যে এখান থেকে এটা এক জেনারেশন উপরে, তাহলে এর সাথে এর সম্পর্ক কি হবে, যেহেতু এক জেনারেশন উপরে তাহলে এর এর এটা জিরো জেনারেশন, তাহলে এর এক জেনারেশন উপরে মানে কি এর বাবা হতে পারে, এর আঙ্কেলও হতে পারে, চাচা হতে পারে, মামা হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে আমরা সাধারণত কি ধরবো, এর বাবা। ওকে, তাহলে তীর চিহ্ন এবং এই তীর চিহ্নের মাথাটা আমরা এরকম দিব, অ্যারো যেদিকে থাকবে বুঝতে হবে সে হলো বাবা, এই অ্যারো যার কাছে সে বাবা আর এই হলো সন্তান। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা এখন যদি এরকম হয়, ধরেন এখানে আপনি আপনার এখানে একজন মেয়ে ধরেন তানিয়া, একজন মেয়ে তানিয়া, তাহলে তার বাবা, তানিয়ার বাবা কোথায় যাবে, তানিয়ার বাবা তানিয়ার উপরে থাকবে, এখানে উপরে থাকবে, তাই তো। এবং এখানে আমরা তীর চিহ্ন এরকম দিব, এটা দ্বারা বোঝাবো এ হচ্ছে তানিয়া, একটা মেয়ে মানুষ, এই জন্য সার্কেল দিছি। আর এইটা হচ্ছে তানিয়ার বাবা, বাবা যেহেতু পুরুষ মানুষ তাহলে বক্স চিহ্ন দিছি। আর এই তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছি এক জেনারেশন উপরে। এখন যদি বলে তানিয়ার দাদা, তাহলে তানিয়ার দাদা, দাদা কি তানিয়া থেকে এক জেনারেশন পরেই দাদা পাওয়া যায় না, এক জেনারেশন পরে বাবা, এই বাবার পরে বাবার বাবা মানে দাদা, কারণ আরেকটা তীর চিহ্ন দিলে আমরা বুঝবো এটা হচ্ছে তানিয়ার দাদা। ক্লিয়ার সেটা? আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন এগুলো আমি ফ্যামিলি ট্রি যখন আঁকাবো একদম ক্লিয়ার হয়ে যাবে, টেনশন করার কোনো দরকার নেই। তাহলে আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন ধরেন যে এটা আপনি, আপনি একজন ছেলে মানুষ বা পুরুষ মানুষ, এটা আপনি, হ্যাঁ। এখন আপনার মা, আপনার মা কি আপনার এই জেনারেশনে না উপরের জেনারেশনে? উপরের জেনারেশনে। কারণ আপনার মাকে যদি দেখাতে চান তাহলে আপনার উপরে দেখাতে হবে। আর মা যেহেতু মহিলা মানুষ তাহলে একটা সার্কেল দিব, তাহলে এটা আপনার মাদার। আর তীর চিহ্ন দিবে এরকম, এই যে এই তীর চিহ্ন এইদিকে, তার মানে এ হচ্ছে মা। এন্ড ইভেন মা না হয় খালাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে কি হয়, মা হয়। আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি অঙ্কে চলে যাব, ঠিক আছে? এই বিষয়গুলো বুঝলেই হবে, আপনি পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা শুরু করছি 1 নাম্বার অঙ্ক থেকে, একদম সিম্পল, ফ্যামিলি ট্রি আঁকাতে পারলেই আর কোনো টেনশন নেই। এবং পরীক্ষার হলে আপনি একদম রিল্যাক্স মোডে করতে পারবেন, কোনো মাথা গেলে চাপ করবে না। যে অনেকগুলো মানুষ যখন দেখবেন 5-6 জন মানুষ, এর বাবা, ওর ছেলে, ওর ফুফু, এগুলো করতে গেলে তখন কি হয়, উল্টাপাল্টা লেগে যায়। কিন্তু এটা লাগবে না ইনশাআল্লাহ আজকে। দেখেন 1 নম্বরে আমি কি দিছি, ক খয়ের পুত্র। আচ্ছা ক খয়ের পুত্র, তাহলে যে ক এবং খ দুজন লোক, এর মধ্যে বাবাকে বুঝতে হবে আগে। ক খয়ের পুত্র, তার মানে না ত্রিভুজ দিয়ে বোঝানো লাগবে না ভাই, আমি যেভাবে বোঝাইছি আপনি এইভাবেই করেন, কোনো প্রবলেম নাই। কারণ এত জেনারেশন যদি এত বেশি সিম্বল দেন তাহলে সমস্যা। মাথায় রাখবেন সিম্বল দুইটা, একটা হলো গুল্লা আর একটা হচ্ছে ত্রিভুজ, সরি চতুর্ভুজ। চতুর্ভুজ মানে পুরুষ আর গুল্লা মানে বৃত্ত, মানে কি বৃত্ত মানে হচ্ছে ভাইয়া পুরুষ মানুষ, সরি মহিলা মানুষ। বৃত্ত মানে মহিলা মানুষ আর চতুর্ভুজ মানে পুরুষ মানুষ। আর উপরের জেনারেশন দ্বারা আমরা এক জেনারেশন উপরে মানে হচ্ছে একটা তীর চিহ্ন করে। আমি দেখাচ্ছি ভাই, একটু করেন তাহলে আপনার সমস্যা হবে না। ক খয়ের পুত্র, আচ্ছা তাহলে ক খয়ের পুত্র, তাহলে এখানে দুজন ব্যক্তি কথা বলা হয়েছে, ক এবং খ। তাহলে ক এবং খয়ের মধ্যে ক হচ্ছে পুত্র, তাহলে খ কে? খ হচ্ছে বাবা, বুঝতে হবে কিন্তু। এই ক আর খয়ের মধ্যে তাহলে বাবা কে? ক খয়ের পুত্র, তার মানে খ হচ্ছে বাবা। তাহলে খ হচ্ছে বাবা, তাহলে খ থাকবে উপরের জেনারেশনে আর ক থাকবে নিচের জেনারেশনে। তাহলে এই যে ক, তাহলে খ হচ্ছে বাবা, এই যে খ কে আমি উপরে দিলাম। এখন খ কিন্তু বাবা, আর বাবা একজন পুরুষ মানুষ, তার মানে খ কে আমি বক্স চিহ্ন দিলাম। আর এই ক কি এটা আমরা বলতে পারছি না, কারণ এটা 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 মানে খয়ের এটা কি ছেলে না মেয়ে এটা কিন্তু এখনো শিওর না, এই জন্য আমরা এখানে দিব না। কিন্তু এখানে একটা তীর চিহ্ন দিয়ে আমি এদিকে তীর চিহ্ন দিব, এটা বোঝাচ্ছি কি যে ক এর বাবা হচ্ছে খ। ক্লিয়ার? এবার পরের লাইনে চলে যাচ্ছি। খ ও গ পরস্পর ভাই, এই খ আর গ, এবার তাকান প্লিজ, খ এবং গ পরস্পর ভাই, তার মানে খয়ের একটা ভাই আছে তার নাম গ, তার মানে খ আর গ এরা দুজন কিন্তু সেম জেনারেশনের। কারণ খয়ের যে ভাই সে, বোঝার চেষ্টা করেন প্লিজ, এইভাবে ইজি ভাই। আমি আবার বলছি, আপনার কাছে মনে হচ্ছে কেন আপনি ওইটা দেখে আগে করছেন, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে প্লাস মাইনাস ইজি। দিস ইজ ভেরি মাচ ইজিয়ার দেন দ্যাট। হ্যাঁ আপনি করেন তারপর বুঝবেন যে আমি কেন এটা করতে বলছি। প্লাস মাইনাস দিয়ে তো বিভিন্ন বইয়ে দেওয়া আছে, আমিও তো করছি এক সময়, কিন্তু এটা আরো ইজি। আপনি ওটা করে অভ্যস্ত বলে মনে হচ্ছে যে ওইটা ইজি, কিন্তু এইভাবে করেন
আরো বেশি ইজি হবে। এবার খ এবং গ পরস্পর ভাই, তার মানে খ এর একটা ভাই আছে সেটা গ, তাহলে খ আর গ সেম জেনারেশন, আর সেম জেনারেশন কিন্তু পাশাপাশি লিখতে হবে, তাহলে এখানে আমি লিখলাম এই যে গ। এবং এরা যেহেতু পরস্পর ভাই তার মানে গ কি একজন পুরুষ মানুষ, এদের মাঝে একটা ড্যাশ চিহ্ন দিলাম কেন, কারণ এরা সেম জেনারেশন এবং এরা দুজন পরস্পর ভাই। ঠিক আছে, পাশাপাশি থাকলে পরে বুঝতে হবে এরা একই জেনারেশন। আচ্ছা, এবার পরেরটা কি বলছে, ঘ হচ্ছে গ এর মা, তার মানে ঘ একজন লোক যে হচ্ছে গ এর মা, তার মানে গ এর মা হলো ঘ, তাহলে ঘ নিশ্চয়ই গ এর উপরের জেনারেশনে থাকবে। বোঝার চেষ্টা করেন, ঘ হচ্ছে মা কার, গ এর, তার মানে ঘ এই গ এর উপরের জেনারেশনে থাকবে, তার মানে এখানে ঘ মা, মা যেহেতু মহিলা মানুষ তাহলে আমি সার্কেল দিলাম এবং এখান থেকে এদিকে তীর চিহ্ন দিলাম, এটা দ্বারা বোঝাচ্ছি যে গ এর মা হচ্ছে ঘ, এই তীর চিহ্ন এদিকে, মা হচ্ছে ঘ। ঠিক আছে, আচ্ছা এবার কি বলছে, চ ঘ এর কন্যা, তার মানে চ, এখন আরেকজন লোক আসছে চ, এই চ কি ঘ এর কন্যা, এই ঘ, এই ঘ এর একটা মেয়ে আছে চ, তাহলে তাহলে চ কি, চ কিন্তু ঘ এর মেয়ে, তার মানে ঘ এর নিচের জেনারেশনে বসবে, তাহলে নিচের জেনারেশন মানে এই জায়গাতে বসবে। বোঝার চেষ্টা করেন প্লিজ, চ এর নিচের জেনারেশন মানে এই জায়গা বসবে। চ কি ঘ এর কন্যা না, তাহলে চ হচ্ছে কন্যা কার, ঘ এর, তাহলে ঘ এর মেয়ে যেহেতু, তাহলে এই ঘ এর নিচের জেনারেশনে বসবে, তাহলে নিচের জেনারেশনে যেহেতু সোজাসুজি একজন বসে আছে, তাহলে এখানে না বসা এটা পাশে বসান, কারণ এই চ কিন্তু এদের জেনারেশনে, তাহলে চ কে আমি এখানে দিলাম, চ যেহেতু মেয়ে তাহলে আমি কি করলাম ড্যাশ দিলাম, তাহলে এখানে যারা বসছে এরা ভাই বোন, আমি আগেই বলছি একই জেনারেশনে যারা আছে তারা ভাই বোন, সেটা কাজিন হতে পারে, আপন ভাই বোন হতে পারে, তাহলে এরা দুজন নিশ্চিত ভাই বোন। বোঝা গেছে? এখন তাকান, এই ঘ কি, এই ঘ কিন্তু চ এরও মা, এই ঘ কিন্তু গ এরও মা, তার মানে দেখেই বোঝা যাচ্ছে এই ঘ এই দুইজনেরই মা, তার মানে এরা দুজন ভাই বোনই হবে, অন্য কিছু হবে না, আপন ভাই বোন। ঠিক আছে, এইবার আমাকে নির্ণয় করতে বলছে কি, এইবার নির্ণয় করতে বলছে চ সম্পর্কে, আচ্ছা আচ্ছা খ, ক খ এর পুত্র, আচ্ছা ক খ এর পুত্র, এই ক এর কিন্তু পরিচয় দেওয়াই ছিল, ক খ এর পুত্র। আচ্ছা তাহলে চ সম্পর্কে চ ক এর কি হয়, তার মানে চ আর ক এর সম্পর্ক নির্ণয় করতে বলছে, তার মানে এই দুইজনের রিলেশন আমাকে বের করতে বলছে। ওকে ফাইন। আচ্ছা সম্পর্কে চ ক এর কি হয়, এবার তাকান, কোন ব্যাপার না, তাহলে আমি এখান থেকে এদিকে চলে যাব, শেষ, এখান থেকে আমাকে এখানে চলে, তার মানে আমাকে এই লাইনে গেলে আমি এর সম্পর্ক পেয়ে যাব। তাহলে এটা কি এক নাম্বার উপরের জেনারেশন, উপরের জেনারেশন মানে বাবা বা মা, তাহলে এটা যেহেতু পুরুষ মানুষ তাহলে এটা কয়ের বাবা, বাবার কিন্তু এই পাশে যারা আছে তারা কিন্তু এই বাবার ভাই বোন, তাহলে বাবার ভাই, তার মানে এইটা হলো এই কয়ের বাবা, বাবার ভাই মানে কাকা, কাকার বোন, এটা তো বোন, এরা কিন্তু ভাই বোন সব একই জেনারেশন, এরা কিন্তু সব ভাই বোন, সেম জেনারেশন যারা থাকবে তারা ভাই বোন। বোঝা গেছে? তাহলে কয়ের বাবা, এই দেখেন এক জেনারেশন উপরে মানে বাবা বা মা, আবার বলছি এক জেনারেশন উপরে মানে বাবা বা মা বা চাচা, তাহলে বলাই তো ছিল যে ক হলো বাবা, তাহলে কয়ের বাবা, বাবার এই যে একই জেনারেশনের ভাই, বাবার ভাই মানে কাকা, কাকার বোন মানে চাচার বোন মানে ফুপু, তার মানে কয়ের ফুপু হচ্ছে চ, তাহলে চ হচ্ছে কয়ের ফুপু। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ফ্যামিলি ট্রি যদি আঁকাতে পারেন তাহলে কোনো ব্যাপার না। জি হ্যাঁ, সবাই উত্তর দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বোঝা গেছে? এই ফ্যামিলি ট্রিটা আঁকানোটা ইম্পর্টেন্ট। প্রথমটা আপনি মনে হচ্ছে যে এতক্ষণ লাগছে, লাগবে না, এত সময় লাগবে না, আপনি স্টেপে আরো কয়েকটা, আরো আমি তো 10-12টা অঙ্ক একই টাইপের করাবো, তখন আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আশা করি বুঝছেন। ফ্যামিলি ট্রি আঁকার পরে আপনি আগে দেখবেন কার কার রিলেশন চাইছে, সেই দুটাকে আপনি আগে দাগ দিবেন। এবার এদের রিলেশন চাইছে, তাহলে এদের রিলেশন দিতে হলে আমাকে এই লাইন দিয়ে আঁকতে হবে, ব্যাস। তাহলে এক জেনারেশন উপরে মানে বাবা, তাহলে কয়ের এক জেনারেশন উপরে মানে বাবা বা মা, তাহলে যেহেতু এটা পুরুষ মানুষ তাহলে বাবা, আর বলা গেছিল বাবা, তাহলে কয়ের বাবা, বাবার এই সাইড দিয়ে যারা থাকবে সবাই কিন্তু বাবার জেনারেশন, বাবার জেনারেশন যারা তারা কি বাবার ভাই বা বোন, তাই না? তাহলে কয়ের বাবা, বাবার ভাই মানে চাচা, চাচার বোন মানে কি চাচার বোন কি হয়, ফুফু। আশা করি বুঝছেন। এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনার ফ্যামিলি ট্রি আঁকাতে পারলেই হবে, প্লাস মাইনাস ভুলে যান, আবার বলছি। আচ্ছা এবার কি বলছে, পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন, তারা হলেন ক খ গ ঘ উম। আচ্ছা পাঁচজন ব্যক্তি ক খ গ ঘ উম, আচ্ছা ক খ গ ঘ উম, ক হলেন গ এর মা, আচ্ছা ক হলেন গ এর মা, তাহলে ক এবং গ প্রথম দুজন কি ক এবং গ, ক হলেন গ এর মা, তার মানে ক হচ্ছে মা, ক হচ্ছে মা, তাহলে ক কে আগে আমি আঁকালাম, এই যে ক হচ্ছে মা, যেহেতু মা মহিলা মানুষ তাহলে আমি বৃত্ত দিয়ে দিলাম। ঠিক আছে,
এবার এই ক কার মা? গ এর মা। এবার বলেন তাহলে গ গ ক যেহেতু মা আর গ যেহেতু সন্তান, তাহলে গ কি নিচের জেনারেশনে থাকবে, মানে যে ছোট সে নিচে থাকবে। তাহলে গ কে আমি এখানে দিলাম, আর এদিকে তীর চিহ্ন এরকম দিলাম। এটা দ্বারা বোঝাচ্ছে কি যে গ এর কি বাবা বা মা যেহেতু উপরের জেনারেশনে আছে, তীর চিহ্ন এদিকে দেওয়ার অর্থ হচ্ছে আমি এদিক থেকে মানে এখান থেকে এদিকে যাচ্ছি, বিষয়টা এরকম, তাছাড়া কিছু না। তাহলে এই তীর চিহ্ন আমি যদি ড্যাশ কেন দিচ্ছি না, কারণ ড্যাশ দ্বারা যে ভাই বোন বোঝাচ্ছি, এই জন্য তীর চিহ্ন দ্বারা বাবা মায়ের সম্পর্ক বোঝাচ্ছি। আশা করি বুঝছেন। তাহলে ক হলেন গ এর মা, ঠিক আছে, গ এর মা। গ আবার উময়ের স্ত্রী। এবার তাকান, এই গ আবার উময়ের স্ত্রী, তাহলে গ হচ্ছে উমর একজন ব্যক্তি, এই গ হচ্ছে উময়ের স্ত্রী। মনোযোগ দেন, এই গ হচ্ছে উময়ের স্ত্রী, তার মানে গ হচ্ছে স্ত্রী, আর স্ত্রী মানে মহিলা মানুষ, তার মানে গ সম্পর্ক গ এর জেন্ডার আমরা পেয়ে গেছি, গ একজন মহিলা মানুষ। আর এই গ কার স্ত্রী? উময়ের স্ত্রী, তার মানে উম হচ্ছে গ এর স্বামী। তাহলে স্বামী স্ত্রী একই জেনারেশন না, তার মানে এই গ এর স্বামীকে আমাকে গ এর পাশেই বসাতে হবে। এই উম আমার গ এর পাশে থাকবে, আর যেহেতু উম হচ্ছে স্বামী, তাহলে এটা একটা পুরুষ মানুষ, একে আমরা বক্স দিয়ে দিলাম। আর এদের মধ্যে সিম্বল হবে এরকম স্বামী স্ত্রী, এটা ঠিক আছে, ম্যারিড কাপল। আশা করি বুঝতে পারছেন, এটুকু ঠিক আছে। এবার হচ্ছে ঘ হলেন ক এর ভাই। ঘ ঘ হচ্ছে ক এর ভাই। এই যে ক, এই ক একটা ভাই আছে, তার নাম হচ্ছে ঘ। তার মানে ঘ হচ্ছে ক এর ভাই, এই যে ঘ এটা হচ্ছে ক এর ভাই। তার মানে ক আর ঘ একই জেনারেশন, যেহেতু ভাইগুলো একই জেনারেশন, ভাই বোন একই জেনারেশন, তাই না? তাহলে ঘ হচ্ছে ক এর ভাই, তাহলে ঘ কি ক এর পাশেই বসবে, একই জেনারেশন মানে পাশেই বসবে। আর যেহেতু ঘ হচ্ছে ভাই, ভাই মানে একটা পুরুষ মানুষ, সুতরাং বক্স দিয়ে দিলাম, এদের মধ্যে ড্যাশ দিলাম। ড্যাশ দ্বারা কি বোঝাচ্ছে? এরা ভাই বোন, আর এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে স্বামী স্ত্রী। আচ্ছা, এবার কি হচ্ছে, এবং খ খ হলো ক এর স্বামী, খ হলো ক এর স্বামী, তার মানে খ হচ্ছে ক এর স্বামী। মনোযোগ দেন, তার মানে খ একজন ব্যক্তি যে হচ্ছে ক এর স্বামী, এই খ হচ্ছে ক এর স্বামী। তাহলে কত এটা? তাহলে ক এর একটা হাজবেন্ড আছে, সেটা হচ্ছে খ। তাহলে ক এর হাজবেন্ড হচ্ছে খ। হাজবেন্ড কোথায় বসবে? হাজবেন্ড ওয়াইফ তো পাশাপাশি বসে, তাই না? তাহলে ক এর পাশেই বসবে, যেহেতু এই পাশে বসানোর জায়গা নেই, এই পাশে বসানো সমস্যা নেই, সবসময় যে ডান পাশে বসাতে হবে এরকম না। তাহলে খ হচ্ছে হাজবেন্ড, তাহলে খ কে আমি ক এর পাশে দিলাম, যেহেতু হাজবেন্ড পুরুষ মানুষ, আমরা বক্স দিলাম, আর এদের মধ্যে আমি এই চিহ্ন দিলাম, এরা ম্যারিড কাপল, ঠিক আছে। এখন সম্পর্ক কার কাছে চাইছে? উময়ের সঙ্গে ক্ষয়ের সম্পর্ক, এই যে এই সম্পর্ক চাইছে, উময়ের সঙ্গে ক্ষয়ের সম্পর্ক, ঠিক আছে, উময়ের সঙ্গে ক্ষয়ের সম্পর্ক। তাহলে খ উময়ের কি হয়? তাহলে আমরা এদিক দিয়ে চলে যাই, মনোযোগ দেন প্লিজ, এই যে দেখেন এদিক দিয়ে আমরা এই পাশে চলে যাব। তাহলে উময়ের কি হয়? এই যে দেখেন এই চিহ্ন থেকে বুঝবেন উময়ের স্ত্রী, এটা স্ত্রীর এক জেনারেশন উপরে, তার মানে স্ত্রীর বাবা বা মা, বোঝার চেষ্টা করেন, স্ত্রীর এক জেনারেশন উপরে। তাহলে উময়ের স্ত্রী, স্ত্রীর মা, কেন এক জেনারেশন উপরে মানে কি মা বাবা। তাহলে উময়ের স্ত্রী, স্ত্রীর মা, স্ত্রীর মা মানে হচ্ছে শাশুড়ি, শাশুড়ির হাজবেন্ড, শাশুড়ির হাজবেন্ড মানে শ্বশুর, শাশুড়ির হাজবেন্ড মানে শ্বশুর। তার মানে বুঝতে পারছেন কি বিষয়টা? ফ্যামিলি ট্রি যখন আঁকাতে পারবেন তখন একদম ইজি, আপনার মাথার উপর চাপ পড়বে না। ক্লিয়ার আছে বিষয়টা? ওকে, বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার আছে কিনা বলবেন প্লিজ। অনেক কিছু দিচ্ছি, জি শ্বশুর। আচ্ছা, উময়ের শ্বশুর হচ্ছে খ। তাহলে এখন আপনারা বোঝার চেষ্টা করেন যে এখানে অপশনে কি আছে, শ্বশুর, পিতা, চাচা। আচ্ছা, তাহলে দেখেন এই যে সহজ, আমি উময়ের সাথে ক্ষয়ের সম্পর্ক, তাহলে আমাকে এই পদ দিয়ে এই পাশে চলে যেতে হবে। তাহলে আমাকে এখান থেকে এখানে যদি যেতে চাই, তাহলে তো আমি এর সাথে কি সম্পর্ক, এর সাথে কি সম্পর্ক, তারপরে তো যেতে হবে। তাহলে উময়ের দেখেন এই দুইটা চিহ্ন থেকে বুঝতেছি এটা স্বামী স্ত্রী, তাহলে এটা যেহেতু গোল, তার মানে এটা মহিলা মানুষ, তাহলে উময়ের স্ত্রী, উময়ের স্ত্রী, স্ত্রীর মা, দেখেন স্ত্রী এক জেনারেশন উপরে মানে এইটার মা, তাই তো? উময়ের স্ত্রী মানে স্ত্রীর মা, স্ত্রীর মা কি হয়? শাশুড়ি, আর শাশুড়ির হাজবেন্ড মানে শ্বশুর হয়। ওকে, আমি আরো 8টা 9টা করাবো একই টাইপের, আপনার কেন ইজি লাগবে না, কেন ইজি লাগবে না? ফ্যামিলি ট্রি আঁকাতে তো বেশি সময়, আমি আপনাকে বোঝাচ্ছি বলে বেশি সময় লাগছে, আপনি কি পরীক্ষা হলে কাউকে বোঝাবেন না? ওকে, আচ্ছা, এখন দেখেন আমি 3 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন 3 নাম্বার প্রশ্নে কি আছে? 3 নাম্বার প্রশ্নে বলছে পি ইজ দ্য মাদার অফ কে, পি ইজ দ্য মাদার অফ কে। আচ্ছা, তাহলে পি ইজ দ্য মাদার মানে পি হলো মাদার কার? কে। তাহলে পি যদি মা হয়, তাহলে পি একজন মহিলা মানুষ, যেহেতু মা, তাহলে পি তো মহিলা মানুষ, তাহলে মহিলা মানুষ আমি
বৃত্ত দিয়ে দিলাম, ঠিক আছে। এটা কার মা? কে এর মা, তার মানে কে হচ্ছে এর কন্যা। আর তাহলে কন্যা তো নিচের জেনারেশন থাকবে, তাহলে কে কে আমি নিচে লিখলাম। তাহলে যেহেতু কন্যা, তাহলে এও কিন্তু মহিলা মানুষ, যেহেতু কন্যা, কন্যা তো অবশ্যই মহিলা মানুষ, তাহলে এখান থেকে তীর চিহ্ন আমি উপরের দিকে দিচ্ছি। এটা দ্বারা কি বুঝালাম? কে এর মা, কে থেকে এক জেনারেশন উপরে এবং মা, ঠিক আছে। আচ্ছা, কে ইজ দ্য সিস্টার অফ ডি, কে ইজ দ্য সিস্টার, তার মানে কে হলো সিস্টার কার? ডি এর। তার মানে ডি একজন লোক, তার মানে কে হচ্ছে ডি এর সিস্টার, তার মানে বোন। তার বোন কি একই জেনারেশন, মানে পাশাপাশি বসাতে হবে, একই জেনারেশন মানে পাশাপাশি, হায়ার জেনারেশন মানে উপরে, লোয়ার জেনারেশন মানে নিচে, সোজা কথা ভাই। তাহলে ডি হচ্ছে, কে হচ্ছে ডি এর বোন, তার মানে ডি এই কে এর পাশে বসবে, এখানে বসবে, এবং এদের মধ্যে ড্যাশ দিব। ড্যাশ কেন? এর দ্বারা বোঝাচ্ছি এরা ভাই বোন, কিন্তু বা বোন বোন, কিন্তু এই ডি কি ভাই না বোন এটা কিন্তু ক্লিয়ার করা নাই, ক্লিয়ার হচ্ছে না এখনো। বলছে কে হচ্ছে ডি এর বোন, তাহলে ডি তো ভাই হতে পারে বোন হতে পারে, এর জেন্ডার আমরা বুঝতে পারছি না, এজন্য এখনই দিব না, এরপরে দিচ্ছি। এবার কি বলছে? ডি ইজ দ্য ফাদার অফ জে, এই ডি হলো জে এর ফাদার, আরেকজন ব্যক্তি আসছে জে, এই ডি হলো ফাদার কার? জে, তাহলে ডি যেহেতু ফাদার, তার মানে ফাদার তো পুরুষ মানুষ, এটা কার ফাদার? জে এর ফাদার, তাহলে জে নিশ্চয়ই এর সন্তান, তার মানে জে হচ্ছে ছোট জেনারেশন, তার মানে জে হচ্ছে, আমার কথা কি বুঝছেন? ডি হচ্ছে জে এর ফাদার, তাহলে জে হচ্ছে সন্তান, সন্তান নিচের জেনারেশনে আসবে, তার মানে এখানে জে থাকবে। কিন্তু এই তৃতীয় দ্বারা বোঝাচ্ছে কি জে এর বাবা। আচ্ছা, কিন্তু জে ছেলে না মেয়ে এটা আমরা বলতে পারছি না। আচ্ছা, এখন এখন কি বলছে? হাউ ইজ পি রিলেটেড টু জে, তার মানে পি জে এর কি হয়, তার মানে আমাকে রিলেশন এই দুইটা বের করতে বলছে। পি জে এর কি হয়, তাহলে জে থেকে আমি পি এ চলে যাব, তাহলে তো পেয়ে যাব। তাহলে এই যে এই পদ দিয়ে হাঁটতে হবে। দেখেন এবার তাকান, জে এর বাবা, বাবার বোন, এই জেনারেশন মানে কি বাবার বোন, এই শোনেন পাশাপাশি মানে কিন্তু একই জেনারেশন, ভাই বোন, পাশাপাশি মানে ভাই বোন, উপর নিচে বাবা মা এরকম কিন্তু, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হচ্ছে? জে এর বাবা, বাবার বোন, বাবার বোন ফুপু হয়, বাবার বোন ফুপু হয়, ফুপুর মা, দেখেন ফুপুর মা, ফুপুর মা তো দাদি হয়, ফুপুর মা তো দাদি হয়, তাহলে উত্তর কি? দাদি, গ্র্যান্ড মাদার, গ্র্যান্ড মাদার। আশা করি বুঝতে পারছেন। জি, কেন কেন গ্র্যান্ড মাদার হবে? আন্ট কেমনে হয়? দাদি, দাদি, দাদি হবে গ্র্যান্ড মাদার। জি জি, জি দাদি। তাহলে দেখেন, আপনি যদি ফ্যামিলি ট্রিটা শুধু আঁকাতে পারেন তারপরে কোনো ব্যাপার, খালি যে দুজনের মধ্যে রিলেশন নির্ণয় করতে বলছে তাদেরকে একটা তীর চিহ্ন দিয়ে ওই পথ দিয়ে হেঁটে যাবেন, শেষ। ওকে, তাহলে দেখেন যে বলছে যে মানে পি জে এর সাথে কেমন ভাবে রিলেশন, মানে পি জে এর কি হয়, ঠিক আছে। তাহলে জে থেকে পি তে যাব, তাহলে জে থেকে উপর জেনারেশন মানে জে এর বাবা, এই যে উপরে এক ধাপ উপরে মানে বাবা বা চাচা বা মা এরকম না, তাহলে বাবা, তাহলে এক ধাপ উপরে বাবা, বাবার এই যে পাশে আছে বাবা, বাবার পাশে যে মহিলা মানুষ, মহিলা মানুষ তো বোন হবে, তাহলে বাবার বোন, বাবার বোন কি হয়? ফুপু, ফুপুর উপরে আছে ফুপুর মা, ফুপুর মা আমি তো বাবারও মা মানে দাদি। আশা করি বুঝছেন। 3 নাম্বার গেলে এবার 4 নাম্বার। আচ্ছা, 4 নাম্বারটা দেখেন কি বলছে? ক ক্ষয়ের পুত্র। আচ্ছা, ক ক্ষয়ের পুত্র, তাহলে ক হচ্ছে পুত্র কার? ক্ষয়ের, তাহলে খ কি? বাবা। তাহলে ক ক্ষয়ের পুত্র, তার মানে ক হচ্ছে ছেলে আর খ হচ্ছে বাবা, তাহলে খ হচ্ছে বাবা, তাহলে এই যে খ, খ হচ্ছে বাবা, বাবা যেহেতু পুরুষ মানুষ বক্স দিলাম। তাহলে ক কি? নিচে থাকবে, বাবার নিচে থাকবে, নিচের জেনারেশন, তাহলে ক। আচ্ছা, তাহলে এবং এবং তাহলে কি বলছেন? ক ক্ষয়ের পুত্র। আচ্ছা, ক ক্ষয়ের পুত্র আসছে, একটু দেখেন একটু প্লিজ, এখানে একটু আমার ঝামেলা হচ্ছে। ক ক্ষয়ের পুত্র, তাহলে তাহলে খ কি? খ বাবা হতে পারে, মা হতে পারে, আমি বলতে পারছি এটা বাবা বা মা, আমরা কিন্তু বলতে পারছি না। ক ক্ষয়ের পুত্র, তার মানে ক হলো পুত্র, তাহলে ক থাকবে নিচে, যেহেতু পুত্র তার মানে পুত্র ছেলে মানুষ, বক্স দিলাম। কিন্তু খ যে বাবা বা মা যে কোনো হতে পারে, এই জন্য আমরা এখানে বক্স দিচ্ছি না, পরে দিব। তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে ক এর বাবা বা মা উপরের জেনারেশন। খ এবং গ পরস্পর বোন, এই খ এবং গ পরস্পর বোন, তার মানে আমরা এখান থেকে বুঝে গেলাম যে খ একটা মহিলা মানুষ, কারণ কি খ আর গ পরস্পর বোন। তাহলে খ আর গ পরস্পর বোন, তাহলে খ আর গ একই জেনারেশন, পাশাপাশি বলবে।
এরা দুজনই বোন, তার মানে দুজনই মহিলা। দেখেন এখন আমি বুঝলাম যে আসলে ক এর মা এটা। ক্লিয়ার বিষয়টা? ক এর মা। জি 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 বুঝতে পারছি। আচ্ছা এখন দেখেন ঘ হচ্ছে গ এর মা। ঘ, এবার আরেকজন ব্যক্তি আসছে ঘ। এই ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ হচ্ছে মা কার? গ এর। তার মানে এই ঘ মা, মা মানে আপার জেনারেশন। তাহলে গ এর মা মানে গ এর উপরের জেনারেশন। তাহলে এখানে যাবে ঘ। যেহেতু মা তাহলে মহিলা মানুষ, গোল দিলাম, আর এটা তীর চিহ্ন উপরে দিলাম। ঠিক আছে? আচ্ছা এটা দ্বারা বোঝাচ্ছি এখান থেকে এখানে যাচ্ছি, গ এর মা। ওকে আচ্ছা গ এর মা। এবার চ ঘয়ের পুত্র। দেখেন চ ঘয়ের পুত্র, আরেকজন ব্যক্তি আছে চ। এই চ কি? ঘয়ের পুত্র। এই ঘয়ের পুত্র হচ্ছে চ। এবার তাকান প্লিজ, তাহলে চ হচ্ছে ঘয়ের পুত্র। তাহলে এই চ কি? নিচের জেনারেশন, তাহলে ঘয়ের নিচে থাকবে। তাহলে ঘয়ের নিচে তো আমি এখানে একজনকে লিখে ফেলছি। তাহলে এখানে যেহেতু লেখা সম্ভব নয়, পাশে লিখবো। তাহলে এখানে চ, এ যেহেতু পুত্র তার মানে কি বক্স দিলাম। এবং এই পাশাপাশি যারা থাকে এরা ভাই বোন, তাহলে এদের মধ্যে ড্যাশ দিতে হবে। এখন বলতে পারেন কেন ভাই সরাসরি এখানে লিখছেন না? ভাই এখানে কিভাবে লিখবো? এখানে তো একজনকে লিখে ফেলছি। তাহলে এর যে আরো সন্তান আছে তাদেরকে এখানে না লিখতে হলে পাশে পাশে লিখবো, মানে পাশাপাশি যারা থাকবে তারা তো ভাই বোন। বোঝা গেছে কি বিষয়টা? জি আচ্ছা এবার কি বলছে? কোশ্চেন ঝাপসা দেখানো ঠিকই আছে। আচ্ছা এবার হচ্ছে চ এর সঙ্গে ক এর সম্পর্ক কি? চ এর সঙ্গে ক এর সম্পর্ক। আচ্ছা তাহলে চ ক এর কি হয় আমাকে এটা বের করতে হবে। তাহলে ঠিক আছে, তাহলে আমি এই পদ দিয়ে চলে গেলেই চ এর সাথে ক এর সম্পর্ক পেয়ে যাব। তাহলে ক এর মা মায়ের বোন। এটা কিন্তু এরা কিন্তু ভাই বোন, পাশাপাশি জেনারেশন মানে ভাই বোন। উপরে বাবা বা মা, তার উপরে দাদা বা দাদি, তাই তো? তাহলে ক এর সাথে এটা সম্পর্ক কি দেখেন? ক এর মা, দেখেন এই উপরে জেনারেশন মা, মায়ের বোন মানে খালা, খালার ভাই মানে মামা, খালার ভাই মামা না? তাহলে ক এর মা মায়ের বোন কি হয়? মায়ের বোন কি খালা না? খালার ভাই কি হয়? মামা হয়। তার মানে এই চ হলো ক এর মামা। তার মানে চ হচ্ছে মামা। চ মামা কার মামা? ক এর মামা। আশা করি বুঝতে পারছেন। জি ক এর মামা হচ্ছে চ। ভেরি ইজি, ভেরি ইজি। আপনি শুধু ফ্যামিলি ট্রিটা আঁকাতে পারলেই হয়েছে। ফ্যামিলি ট্রিটা আঁকানোই এখানে ইম্পর্টেন্ট বিষয়। জি ওকে থ্যাংক ইউ। তার নেটের সমস্যা, তার প্রশ্ন ঝাপসা হতে পারে। হ্যাঁ হ্যাঁ আনোয়ার শাহাদাত, এই কথা কিন্তু প্রথমেই শেষ করেছি। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আমি প্রথমে দিয়েছি। এই প্রশ্নের উত্তর আমি প্রথমে দিয়েছি। হ্যাঁ যে এখানে সব এই সরে মনে করেন যে সতীন এগুলো আসবে না, যা আসতে পারে যা, আচ্ছা যাও কিন্তু সেম জেনারেশন, যা কিন্তু সেই সেম জেনারেশন, এগুলো যদি আসে যা সতীন আসবে না। জি আচ্ছা এখানে দেখেন, এখন আপনাকে যদি বলতে ঘ কি হয় কয়ের, আচ্ছা ঘ কি হয় এরকম বলতে পারে যে ঘয়ের সাথে কয়ের সম্পর্ক কি, তখন আপনি তীর চিহ্নটা এরকম যে এরকম এখান থেকে এখানে যাবেন। তাহলে ঘয়ের কয়ের মা, মার বোন মানে খালা, খালার মা মানে নানি, খালার মা মানে হচ্ছে নানি। ঠিক আছে? সতীন থাকবে না, যা থাকতে পারে সতীন থাকবে না। পরীক্ষায় যদি সতীন যদি কেউ বানায় দেয় সেটা আলাদা বিষয়, কিন্তু পিএসসি এরকম বোকাশোকা লোক না যে যে ধরনের রিলেশন সামাজিক ভাবে স্বীকৃত নয় সেটা আপনাকে পরীক্ষায় দিবে। হ্যাঁ এই ধরনের প্রশ্ন আসার পসিবিলিটি নেই, নো প্রবলেম। ওকে আচ্ছা এখন আমি চলে যাচ্ছি 4 এর পরে 5 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর 5। আমার স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে? জি মাথায় যা ঢোকে না প্রথম থেকে ক্লাস করেন, মাথায় ঢুকবে ইনশাআল্লাহ, সমস্যা নেই। প্রথম থেকে ক্লাস করেন না, তাহলে আপনার মাথায় ঢুকবে, সমস্যা নেই। 5 নাম্বার ক খয়ের বোন। আচ্ছা ক খয়ের বোন, তাহলে ক খয়ের বোন, তাহলে ক হচ্ছে বোন, বুঝলেন? ক হচ্ছে বোন, তাহলে ক একটা মহিলা মানুষ, মহিলা মানুষ দিলাম। খয়ের বোন তার মানে খ আর ক কিন্তু পাশাপাশি একই জেনারেশন থাকবে, ভাই বোন একই জেনারেশন। কিন্তু খ বোন না ভাই এটা জানি না। ক বোন ঠিক আছে, কিন্তু খ ভাই না বোন এটা বলা নেই, শিওর না। তাহলে ওটাকে রেখে দেন, পরে যদি এর জেন্ডার বুঝতে যখন পারবেন তখন আপনি একে আপনি বক্স দিবেন বা বৃত্ত দিবেন। খ গ খয়ের মা,
গ, গ হচ্ছে এই ক্ষয়ের মা, তার মানে গ হচ্ছে মা, তাই গ হচ্ছে মা, মা হচ্ছে মহিলা মানুষ, কার মা? ক্ষয়ের মা। এখানে ড্যাশ দিতে হবে কারণ এই যে একই জেনারেশন, হ্যাঁ ভাই বোন, ভাই বোনের মধ্যে ড্যাশ। আচ্ছা তাহলে গ হচ্ছে ক্ষয়ের মা, তার মানে গ থাকবে ক্ষয়ের উপরে, এই যে, এবং বৃত্ত দিলাম কেন? গ যেহেতু মা, বৃত্ত দিয়ে মহিলা মানুষ, হ্যাঁ তীর চিহ্ন উপরে দিলাম, এখান থেকে উপরে, মা মানে উপরে, হ্যাঁ। আচ্ছা ঘ, গ এর মা, সরি ঘ, গ এর বাবা, তার মানে ঘ আর একজন পার্সন আসছে, এ হচ্ছে বাবা, কার বাবা? গ এর বাবা, তার মানে ঘ, গ এর বাবা, তার মানে গ এর উপরে থাকবে, তাহলে ঘ থাকবে এখানে, এবং বাবা যেহেতু বক্স দিলাম। আচ্ছা এবার কি বলছে? এবার বলছে উমো ঘয়ের মা, তার মানে ঘয়ের মা হচ্ছে উমু, উমু আর একজন পার্সন, সে হচ্ছে ঘয়ের মা, তার মানে ঘয়ের উপরে থাকবে উমু, মা যেহেতু বৃত্ত দিলাম, ওকে। আচ্ছা এখন কি বলছেন? এখন বলছে ক ঘয়ের কি হয়, এই যে ক ঘয়ের, তার মানে ক আর ঘয়ের রিলেশন দিচ্ছে, এই ক ঘয়ের কি হয়, তাহলে ক ঘয়ের কি হয়, তাহলে দেখেন তো, আমি এদিক দিয়ে চলে গেলে এই রিলেশনটা পেয়ে যাবো। আচ্ছা তাহলে ক এর ভাই, এটা ভাই না বোন আমরা জানি না, ভাই বোন যাই হোক সমস্যা নেই, ভাই হতে পারে বোন হতে পারে, এখানে কিন্তু ক্লিয়ার করা নাই, সমস্যা নেই, ভাই বা বোন ধরে নিচ্ছি ভাই, তাহলে ক এর ভাই, ভাইয়ের মা, আরে ভাই ভাইয়ের মা মানে তো ওর মা, তাহলে ক এর ভাই, ভাইয়ের মা মানে ওর মা, মায়ের মা মানে নানি, মায়ের বাবা মানে নানা, মায়ের বাবা মানে নানা, তাইলে তার মানে ঘ হচ্ছে নানা, ঘ ইজ ইকুয়াল টু নানা, ঘ নানা হলে ক কি? ক নাতি, নাতি হবে না, যেহেতু এটা মহিলা সুতরাং নাতনি হবে, কি হবে? নাতনি হবে। আশা করি বুঝতে পারছেন, তার মানে ক হচ্ছে ঘয়ের নাতনি, জি নাতনি, আশা করি বুঝতে পারছেন। ফ্যামিলি ট্রি আঁকাতে পারলেই হবে। সতীন, সৎমা এগুলো সামাজিকভাবে স্বীকৃত, কে বলছে আপনাকে? সামাজিকভাবে যদি স্বীকৃতই হয়, না এগুলো কথা আসলে মানে একটু অপ্রাসঙ্গিক হবে। সামাজিকভাবে স্বীকৃত সম্পর্ক, স্বীকৃতি আমরা দিয়ে নিছি, বাট এটা কি ভালো চোখে নেয় কেউ? ভালো চোখে নেয় না কিন্তু কেউ। কেউ কারো বাসায় যদি দুইটা বউ থাকে, তাহলে যদি দুইটা বউ থাকে, স্টিল দুজন অ্যালাইভ, হ্যাঁ, তাহলে সেখানে কি ধরনের পরিস্থিতি সৃষ্টি আপনিও জানেন আমিও জানি, তো সেটা ভালোভাবে কেউ নেয় না। সুতরাং এই ধরনের রিলেশন আসবে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সতীন, সৎ মা, হ্যাঁ সৎ বাবা, এগুলো আসবে না প্লিজ, এগুলো নিয়ে আপনি বিতর্ক সৃষ্টি করবেন না, যেগুলো পরীক্ষায় একদম সেগুলোই পড়ে, হ্যাঁ। আচ্ছা মুছে দিচ্ছি। ফ্যামিলি ট্রি আঁকা শেখেন, কিভাবে ফ্যামিলি ট্রি আঁকতে হয়, ফ্যামিলি ট্রি আঁকতে পারলেই হবে। তাহলে এটা কত নম্বর প্রশ্ন গেল? 5। 5-এর পরে আমরা করবো হচ্ছে 6 নাম্বার, জি 6 নাম্বার। আচ্ছা 6 নাম্বার দেখেন কি বলছে। 6 নাম্বার বলছে ই এর পুত্র, ই এর পুত্র। আচ্ছা ই এর পুত্র, তার মানে ই হচ্ছে পুত্র, ই কি? পুত্র, তার মানে ই একজন পার্সন, সে হচ্ছে পুত্র, পুত্র মানে একটা পুরুষ মানুষ, বক্স দিলাম, এটা কার পুত্র? এর পুত্র, তাহলে এ হলো বাবা বা মা, তাহলে এ কিন্তু উপর জেনারেশনে থাকবে, তাহলে এ কে আমি এখানে দিলাম, তীর চিহ্ন এরকম দিলাম, কিন্তু এই এ বাবা না মা এটা আমরা বুঝতে পারছি না, এই জন্য রেখে দিলাম, আগে একে জেন্ডার দিতে পারছি না। আচ্ছা এবার কি বলছে? ডি বি এর পুত্র, এইবার একটু বোঝার চেষ্টা করি, এখানে একটু ঝামেলা আছে। ডি বি এর পুত্র, এখন আমাদের যে দুইজন পার্সনের কথা বলছে তারা হলো ডি আর বি, কিন্তু এখানে কি ডি বি কেউ আছে? নাই, তাহলে যেহেতু এখানে ডি আর বি এর মধ্যে কেউ নাই, তাহলে কিন্তু আমি এদের কাউকে এখানে রিলেট করতে পারছি না, সুতরাং এটাকে ছেড়ে দেন, এটাকে ছেড়ে সামনের স্টেপে চলে যান, কারণ আপনি তো রিলেট করতে পারছেন না এর সাথে, কারণ এখানে তো ডিবি কেউ নাই। যখনই এরকম দেখবেন যে আপনি রিলেট করতে পারছেন না, তখন এটাকে ছেড়ে দিয়ে পরেরটায় যাবেন, লাস্টে সেটাকে পূরণ করবেন, সমস্যা নেই। আচ্ছা ওটা ছেড়ে দিলাম, ডিবি এর পুত্রটা ছেড়ে দেন। এবার বলছে কি ইওসি দম্পতি। আচ্ছা ইওসি দম্পতি, যে ই আর সি এরাকে বলছে দম্পতি, দম্পতি মানে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী কিন্তু একই জেনারেশন, তাহলে যেহেতু ই একজন পুরুষ মানুষ আর এরা যেহেতু দম্পতি, তাহলে সি একজন মহিলা মানুষ, তাহলে সি একজন মহিলা এবং সি হচ্ছে ই এর ওয়াইফ, সুতরাং সি কে আমার ই এর পাশে বসাতে হবে, তাহলে সি হচ্ছে মহিলা মানুষ এবং এরা হচ্ছে ম্যারিড কাপল, এই যে এই চিহ্ন দিতে হবে, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা এখন এরা দম্পতি, সি কি করে স্বামী হলো? কারণ আগে থেকে তো পুরুষ হিসেবে আমরা জেনে গেছি, হ্যাঁ এই জন্য। এবার হচ্ছে সি ও বি, সি বি এর কন্যা। আচ্ছা সি বি এর কন্যা, তাহলে এই সি হচ্ছে বি এর কন্যা, সি হচ্ছে বি এর কন্যা, তার মানে এই বি একজন পার্সন, যে হচ্ছে এই সি হলো বি এর কন্যা, তার মানে বি কি সি এর উপরে থাকবে, মানে বাবা বা মা, তাই না? সি যেহেতু কন্যা কার? বি এর, তাহলে বি হচ্ছে সি এর উপরের জেনারেশন, বাবা বা মা, তাহলে বি কে আমি এখানে দিলাম।
এখন এখানে তীর চিহ্ন দিলাম কেন, কারণ আমি জানি না যে বিটা বাবা না মা, কিন্তু এটা বোঝাচ্ছে সি বি এর কন্যা। হ্যাঁ আচ্ছা, এবার কি বলছেন, এবার দেখেন ওই যে প্রথমে রেখে আসছিলাম 2 নাম্বার লাইনে ডি আর বি এর সম্পর্ক, এবার কিন্তু আমি রিলেট করতে পারবো। কেন, একজন বি কে এখানে পাওয়া গেছে, এই দেখেন এবার আমি ডি আর বি রিলেট করতে পারবো, বি কে যেহেতু এখানে নিয়ে আসছি। এবার কি বলছেন, ডি বি এর পুত্র, তার মানে ডি হলো পুত্র কার, বি এর, তাহলে ডি হলো বি এর পুত্র, তাহলে ডি হচ্ছে পুত্র বি এর, তাহলে বি এর পুত্র, তার মানে ডি যদি পুত্র হয় তাহলে নিশ্চয়ই এই বি এর পুত্র মানে বি এর নিচের জেনারেশন থাকবে, পুত্র তো ছোট ছোট জেনারেশন থাকবে, তাহলে এর নিচে যদি থাকে, কিন্তু এর নিচে তো একজন বসে আছে, সমস্যা নাই, যেহেতু নিচে বসাতে পারছি না পাশে বসাবেন, সমস্যা নাই, এই পাশাপাশি যারা থাকবে সবাই একই। আচ্ছা তাহলে এখানে বসাই দিচ্ছি, তাহলে ডি হচ্ছে বি এর পুত্র, তাহলে বি এর নিচে বসাতে পারলে ভালো হতো, তাহলে ডি কে আমি এখানে না বসাতে পারলে এখানে বসাচ্ছি, সমস্যা নেই, তাহলে যেহেতু পুত্র তার মানে এটা একটা পুরুষ মানুষ। এখন দেখেন এরা দুজন নিশ্চয়ই ভাই বোন, কেন ভাই বোন বললাম, কারণ এটা হচ্ছে এর মেয়ে এটা আর এর পুত্র এটা, তাহলে একই জায়গা থেকে এরা আসছে, তাহলে এরা ভাই বোন, তাহলে ভাই বোন ড্যাশ চিহ্ন দিচ্ছি, ভাই বোনের জন্য কি দিলাম, ড্যাশ চিহ্ন দিলাম। ঠিক আছে, এখন আমাদেরকে নির্ণয় করতে বলছে কার সম্পর্ক, বলছে ডি ই এর সাথে কিভাবে সম্পর্কিত, এই ডি ই এর সাথে কিভাবে সম্পর্কিত, তার মানে আমাদের এই দুইজনের রিলেশন নির্ণয় করতে হবে। এইবার তাকান তো, দেখেন মনোযোগ দেন, ই তাহলে এখান থেকে এখানে চলে গেলে হলো, তাহলে ই ই এর কি হয়, এটা ই এর কি হয়, ই এর কি, ই এর ওয়াইফ, দেখেন এই যে এটা দ্বারা কি বলছে, এরা দুজন হাজবেন্ড ওয়াইফ, তাহলে ই এর ওয়াইফ আর ওয়াইফ এর ভাই, দেখেন এটা কিন্তু এরা দুজন ভাই ভাই, ওয়াইফ হাজবেন্ড ভাই, এরা কিন্তু একই জেনারেশন, এরা কিন্তু সেম জেনারেশন, বোঝা গেছে সেটা, তাহলে ওয়াইফ যে হাজবেন্ড এটা হচ্ছে হাজবেন্ড, তাহলে এনার ওয়াইফের ভাই কি হয়, ওয়াইফের ভাই শ্যালক হয়, তার মানে ই এর শ্যালক হচ্ছে ডি, বোঝা গেছে, ই এর শ্যালক। আচ্ছা তার মানে ই হচ্ছে ডি এর দুলাভাই, যেটা অপশন থাকে সেটা করতে হবে। আচ্ছা কিভাবে চাইছে, হ্যাঁ শ্যালক, তাহলে বলছে ডি ই এর সাথে কিভাবে সম্পর্কিত, মানে ডি ই এর কি হয়, অঙ্কে কিন্তু নির্ণয় করতে বলছে কি যে ডি ই এর সাথে কিভাবে সম্পর্কিত, তাহলে কারটা চাইছে যে ডি ই এর কি হয়, এমন না যে ই ডি এর কি হয়, এটা চাইনি, কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, অঙ্কে চাইছে যে ডি ই এর সাথে কিভাবে সম্পর্কিত, মানে ডি প্রথমে যার কথা বলা থাকবে তার সম্পর্ক চাইছে, বুঝে নিতে হবে, ডি ই এর কি হয়, ডি ই এর শ্যালক হয়। ঠিক আছে, জি তাহলে মুছে দিচ্ছি। তাহলে ফ্যামিলি ট্রি আপনি সাবধানে যদি আঁকাতে পারেন তাহলে কোনো প্রবলেম নেই। তারপরে 7 নম্বর প্রশ্ন, পরীক্ষা হলে আপনাকে কাউকে বোঝাতে হবে না ভাই, সুতরাং আপনি এত টেনশন করবেন না, পরীক্ষা হলে আপনি নিজে সলভ করবেন, আমার মতো তার বোঝাতে হচ্ছে না যে এটা কেন এরকম হচ্ছে, এটা কেন এরকম হচ্ছে, টাইম বেশি লাগবে না, টেনশন করবেন না। আচ্ছা, আর শুধু এই ফ্যামিলি ট্রি না আঁকায় যখন এমনিতে করতে যাবেন মাথা আলাদা হয়ে যাবে, মিলাতে পারবেন না 5-6 জন লোক যখন এক জায়গা মানে হিসাব করতে হবে 5-6 জন লোকের সম্পর্ক। আচ্ছা 7 নম্বরে কি বলছে, এ ও বি দুই বোন, আচ্ছা এ ও বি দুই বোন, ওকে ফাইন, এ ও বি তার মানে এ আর বি দুই বোন, যেহেতু দুই বোন পরস্পর বোন তার মানে এরা মহিলা এবং একই জেনারেশন, তাহলে এটাকে এ দিলাম আর এটাকে বি দিলাম, যেহেতু দুই বোন আমরা বুঝে গেছি এরা দুজনই মহিলা, তাহলে বৃত্ত দ্বারা পূরণ করে দিলাম, পাশে ড্যাশ দিলাম, কেন, কারণ এরা বোন আর একই জেনারেশন, পাশাপাশি লিখছি। আর ও এস হলো দুই ভাই, এবার তাকান আর ও এস দুই ভাই, তার মানে আর আর এস দুই ভাই, তাহলে আর আর এস এদের সাথে কি আর আর এস এর কোনো সম্পর্ক দেখা যাচ্ছে না, যেহেতু দেখা যাচ্ছে না তাহলে আর আর এস কে ছেড়ে দেন, কারণ এর সাথে তো আপনি রিলেট করতে পারছেন না, আর আর এস কে রিলেট যখন করতে পারবেন না ছেড়ে দেন, তারপরের স্টেপে চলে যান, তারপরের স্টেপ লেখার পরে দেখবেন যে নিশ্চয়ই আর আর এস এর সাথে কারো না কারো সম্পর্ক চলে আসছে, বোঝা গেছে কি, এর আগে যেমন করলাম। আচ্ছা আর আর এস ছেড়ে দিলাম, দুই ভাই, এ এর মেয়ে হলো আর এর বোন, আচ্ছা এ এর মেয়ে হলো আর এর বোন, এই যে দেখেন ঝামেলা পাকাই দিছে, তার মানে এর একটা মেয়ে আছে সেইটা হলো আর এর বোন, তাহলে এর যে মেয়ে সেই মেয়েটাকে, এইটা কিন্তু বলা নাই, এই প্রশ্নে কিন্তু একজন মিসিং, একজন পার্সন এখানে মিসিং, সেটাকে এর মেয়ে বলছে, এর মেয়ে হলো আর এর বোন, তাহলে এর মেয়ে নিশ্চয়ই এর নিচের জেনারেশনে থাকবে, সেটাকে যেহেতু এই ব্যক্তির কথা উল্লেখ করা নাই তাহলে তাকে এক্স ধরলাম, এটা এর মেয়ে, মেয়ে যেহেতু বৃত্ত দিলাম, আচ্ছা তীর চিহ্ন দিলাম, এটা দ্বারা কেন তীর চিহ্ন দিছি, কারণ এটার মা এইটা, এর মেয়ে এটা মানে এটার মা এইটা, বোঝা গেছে, আশা করি বুঝছেন, তীর চিহ্ন এদিকে দিছি কারণ মায়ের দিকে তীর চিহ্ন থাকবে, উপরের জেনারেশনের দিকে তীর চিহ্নটা থাকবে। আচ্ছা এবার কি বলছে, এর মেয়ে হলো আর এর বোন, তাহলে এটা এর মেয়ে, এইটা আবার আর এর বোন, তাহলে এ হলো আর এর বোন, তার মানে এদিকে আর আছে, বোন যেহেতু পাশাপাশি জেনারেশন ড্যাশ দিলাম, এই আর এর বোন হচ্ছে এর মেয়ে, ক্লিয়ার। আচ্ছা যেটা মিসিং থাকবে সেটা ধরে নিতে হবে। আচ্ছা এবার আরেকটা জিনিস, ওই যে আর আর এস রেখে আসছিলাম, আর এবং এস এই দুইটা পার্সনকে আমি রেখে আসছিলাম, যেহেতু আর কে পেয়ে গেছি এবার আমরা এস কে বসাই দিতে পারছি। এবার কি বলছেন,
আর ও এস হলো দুই ভাই, বলা ছিল দেখেন আর এবং এস দুই ভাই, তার মানে এরা দুইজন পরস্পর ভাই, তার মানে দুইজনই ছেলে। এবার আমি আর এর জেন্ডার পেয়ে গেছি, তাহলে আর ও ছেলে, আর এস যেহেতু আর এর ভাই, তাহলে এস কে আমরা আর এর পাশে বসাবো, যেহেতু ভাই একই জেনারেশন আর এরা তো ভাই, তাহলে এদের মধ্যে ড্যাশ চিহ্ন দিলাম। এবার কি চাইছে, এবার বলছে তাহলে বি এস এর কি হয়, তাহলে বি এস এর কি হয়, তার মানে এদের মধ্যে রিলেশন চাইছে। তাহলে আমরা চলে যাব এইখান থেকে এখানে চলে গেলে আমরা পেয়ে যাব, দেখেন বি এর ভাই, বি এর ভাই, ভাইয়ের বোন মানে ওর বোন, বোনের মা, বোনের মা মানে ওর মা, মায়ের বোন, আর মায়ের বোন কি হয়, মায়ের বোন হয় খালা, তার মানে বি হচ্ছে এস এর খালা, তার মানে উত্তর হচ্ছে মায়ের বোন মানে খালা। আশা করি বুঝতে পারছেন। জি, এই যে সবাই উত্তর দিচ্ছেন, তার মানে আপনারা বুঝতে পারছেন, সমস্যা তো নেই। জি, তাহলে আমি আবার আপনাদেরকে আবার বলছি, ফ্যামিলি ট্রির উপর গুরুত্ব দেন। প্রথমে ফ্যামিলি ট্রিটা বোঝেন, হ্যাঁ ফ্যামিলি ট্রি বোঝেন। এই যে উপরের দিকে যে তীর চিহ্ন এদিকে দেওয়া, মানে তীর চিহ্ন নিচে দিয়ে না, তীর চিহ্ন নিচে দেওয়া বোঝা, তীর চিহ্ন যার দিকে থাকবে তাকে আমরা বলছি বড়, সিনিয়র। হ্যাঁ, জি, ওকে, এটা গেল কত, 7 নাম্বার। 7-এর পর আমি 8 নাম্বার প্রশ্নে চলে যাব। ফ্যামিলি ট্রিটা আঁকানো বোঝেন, তাহলে আপনি পারবেন। আমি বলছি পরীক্ষার হলে যে প্রশ্ন আসবে আপনি পারবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার প্রশ্নে যাব, মুছে দিচ্ছি না। আচ্ছা, এই নিয়ম দিয়ে সব হবে, এই নিয়ম দিয়ে সব হবে, কিন্তু আজকের ক্লাসে তো সব হবে না, আরেকটা ক্লাস আছে সামনে। হ্যাঁ, আরেকটা ক্লাস আমি ফ্যামিলি ট্রি দিয়ে যতগুলো করা সেটা করায়, আরেকটা টপিক হচ্ছে ডাইস। ডাইস হলে সফটওয়্যার রিলেটেড কিছু প্রশ্ন আসে, সেই বিষয়গুলো এখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, দেখেন এখানে হচ্ছে 8 নাম্বার, পি এক্স এর মা, তাহলে পি হচ্ছে এক্স এর মা, তাহলে পি হলো মা, তাহলে পি হলো মা, তাহলে পি একজন পার্সন, যে হচ্ছে মা মানে মহিলা, বৃত্ত দিলাম। এক্স এর মা, তার মানে এক্স এর মা পি, তাহলে এক্স হলো সন্তান, সন্তান নিচের জেনারেশন, এই যে এক্স, কিন্তু এক্স ছেলে নামে এটা বলা নাই, সুতরাং আমরা এখানে আগে বৃত্ত বা আমরা এটা দিতে পারছি না, কিন্তু এদিকে তীর চিহ্ন দিতে পারছি, কারণ এর মা হলো এটা। এক্স, এক্স জেড এর স্ত্রী, হ্যাঁ এক্স জেড এর স্ত্রী, তার মানে জেড একজন পার্সন চলে আসছে, যে হলো এই এক্স হলো জেড এর স্ত্রী, যেহেতু এক্স হলো স্ত্রী তার মানে এটা একটা মহিলা পার্সন। এটা কার স্ত্রী, জেড এর স্ত্রী, তার মানে জেড হচ্ছে স্বামী, তাহলে স্বামী আর স্ত্রীতে পাশাপাশি জেনারেশন, একই জেনারেশন, তার মানে একে আমার জেড কে আমার এই পাশে বসাতে হবে, আর যেহেতু স্বামী সুতরাং আমরা একে এই যে এরা ম্যারিড কাপল, এই যে এই চিহ্ন দ্বারা ম্যারিড কাপল বোঝাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে ওয়াই পি এর ভাই, ওয়াই, ওয়াই চলে আসছে একজন, ওয়াই আলাদা পার্সন, ওয়াই হচ্ছে ভাই, কার ভাই, পি এর ভাই, তাহলে ভাই বোন তো একই জেনারেশন, সেম জেনারেশন, সেম জেনারেশন মানে পাশাপাশি একই লাইনে, ঠিক আছে। তাহলে ওয়াই কি, এই পি এর ভাই, তার মানে এই ওয়াই যেহেতু ভাই, তার মানে ওয়াই পি এর পাশে বসবে, যেহেতু ভাই আমরা এটাকে বক্স দিলাম আর একটা ড্যাশ দিলাম, কেন, এরা ভাই বোন বোঝাচ্ছি। হ্যাঁ, পাশাপাশি জেনারেশন, সেম জেনারেশন। আচ্ছা, তারপরে কি বলছে, এবং কিউ পি এর স্বামী, আর একজন পার্সন আছে কিউ, এই কিউ কি পি এর স্বামী, এই যে পি, এই পি এর স্বামী হচ্ছে কিউ, তার মানে কিউ একজন পার্সন হচ্ছে পুরুষ পার্সন, এবং এই পি এর স্বামী, তার মানে কিউ কি হবে, এই কিউ নিশ্চয়ই পি এর স্বামী, মানে পি কিউ একই জেনারেশন, কিন্তু স্বামী স্ত্রী, একই জেনারেশন মানে কিন্তু ভাই বোনই বোঝায় না, আমি আবার বলছি ভাই বোন স্বামী স্ত্রী। তাহলে এই কিউ কে আমার পি এর পাশে বসাতে হবে, যেহেতু স্বামী স্ত্রী একই জেনারেশন, তাহলে কিউ কে বসালাম, আর যেহেতু এটা এটা কিউ যেহেতু স্বামী মানে পুরুষ মানুষ, তাহলে আমরা এটাকে বক্স দিলাম, আর এদের মধ্যে চিহ্ন দিলাম এরকম, এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছি এরা স্বামী স্ত্রী বন্ধনে আবদ্ধ। আচ্ছা, এবার হচ্ছে কিউ জেড এর কে হয়, এবার কিউ জেড এর কে হয়, তার মানে এদের মধ্যে রিলেশন নির্ণয় করতে বলছে। ওকে ফাইন, তাহলে আমি এখান থেকে এই পথ দিয়ে ধরে এখানে চলে গেলে হয়ে গেল। আচ্ছা, এবার তাকান, জেড এর কি হয়, এটা জেড এর বউ, বউয়ের মা, বউয়ের মা তো শাশুড়ি, শাশুড়ির হাজবেন্ড, শাশুড়ির স্বামী মানে শ্বশুর, শাশুড়ির স্বামী মানে শ্বশুর, বোঝা গেছে সেটা। জি, শাশুড়ির স্বামী মানে শ্বশুর, জি জামাই শ্বশুর। ওকে, জি, তাহলে শ্বশুর একদম সিম্পল। আপনি যখন মাথায় চাপ পড়বে না ভাইয়া, ফ্যামিলি ট্রি সুন্দর মতো আঁকাতে পারলে আপনার মাথায় চাপ পড়বে না, কিন্তু যখন আপনি ফ্যামিলি ট্রি ছাড়া খালি প্লাস মাইনাস দিচ্ছেন, এর সামনে প্লাস, এর সামনে, ভাই প্লাস মাইনাস তো দিবেন ঠিক আছে, কিন্তু কে স্বামী কে স্ত্রী কে ছেলে কে মেয়ে, খালি প্লাস মাইনাস দ্বারা তো আপনি জেন্ডার সেপারেট করছেন। বুঝা গেছে কি বিষয়টা? জি, বইয়ে আমি প্লাস মাইনাস দিয়ে তো আমিও একসময় পড়ছি, বাট তার চেয়ে এটা ইফেক্টিভ বলেই তো আমি এটা ছেড়ে দিয়ে এটা করছি। হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা, মুছে দিচ্ছি।
আচ্ছা, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাব, 9 নাম্বার। আচ্ছা, 9 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, যদি কিউ এর স্ত্রী হন, পি যদি কিউ এর স্ত্রী হন, পি যদি কিউ এর স্ত্রী হন, তাহলে পি হচ্ছে স্ত্রী কার, কিউ এর। তাহলে পি হলো স্ত্রী, মানে পি হচ্ছে মহিলা মানুষ, তাহলে পি হচ্ছে মহিলা মানুষ বল দিলাম। কার স্ত্রী, কিউ এর, তাহলে কিউ এটার পাশে বসবে এবং কিউ তাহলে স্বামী, তাই না? আর এরা কি ম্যারিড কাপল, তাহলে এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এরা ম্যারিড কাপল। ওকে, আচ্ছা গেল। এবং আর যদি এস ও কিউ এর মা হন, আর যদি এস ও কিউ এর মা, তাহলে আর নামে একজন পার্সন আসছে যে হলো এস এবং কি এই দুইজনেরই মা। তো এখানে তো দুইজন না থাকে, কিউ তো আছে আর এর সাথে, আর এস এবং কিউ দুইজনেরই মা, তাহলে এখানে কি এস আর কিউ দুইজন না থাকে, কিউ তো আছে, তাহলে আর এর সাথে কিউ কে আমি রিলেট করতে পারি। এই আর কি মা, মা মানে মহিলা পার্সন, মহিলা পার্সন কার মা, কিউ এর মা। তাহলে আর যদি মা হয় তাহলে মা তো উপরে জেনারেশন, তার মানে এই উপরে জেনারেশন থাকবে কিউ এর উপরে, যেহেতু মা মহিলা মানুষ বৃত্ত দিলাম, এই তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এটার মা ওইটা। আচ্ছা, এই আর কি শুধু, এই আর কি শুধু কিউ এর মা, এস এরও মা, এস এরও মা, তার মানে এস আর কিউ ভাই বোন, কারণ আর তো কিউ এস দুইজনেরই মা, তাই দুইজনেরই মা, তার মানে এই দুইজন হচ্ছে ভাই বোন। তার মানে এস কিউ এর, এস আর কিউ একই জেনারেশন, মানে পাশাপাশি থাকবে, তাহলে এস কে আমি এখানে দিলাম। কিন্তু এস পুরুষ না মহিলা এটা আমরা ক্লিয়ার হইনি এখনো, পরের স্টেপে যাচ্ছি। তাহলে তাহলে আর এবং পি এর সম্পর্ক কি? আচ্ছা, এস এর সম্পর্ক, এস সম্পর্কে জেন্ডারটা বলা নাই, সমস্যা নাই, এটা ভাই বোন ড্যাশ দিলাম। এবার নির্ণয় করতে বলছে কি আর এবং পি, এই যে এই দুইজনের রিলেশন, এই দুজনের রিলেশন তাহলে এই পাই দিয়ে এখানে চলে গেলে তো পাবো। আচ্ছা, এবার দেখেন তাহলে পি এর কি, দেখেন পি এর কিন্তু, এর কিন্তু স্বামী স্ত্রী, তাহলে পি মহিলা, তাহলে পি এর স্বামী, স্বামীর হলো মা, স্বামীর মা তো শাশুড়ি, পি এর স্বামী, স্বামীর মা, স্বামীর মা কি হয়, শাশুড়ি, বোঝা গেছে এটা, তাহলে শাশুড়ি, বউ শাশুড়ি, তাহলে এটা বৌমা আর এটা হচ্ছে শাশুড়ি, তাহলে উত্তর কি? তাহলে আর ও পি এর সম্পর্ক, তাহলে আর ও পি এর সম্পর্ক, তাহলে আর হচ্ছে শাশুড়ি আর পি হচ্ছে বৌমা, তাহলে অপশনে কি আছে, শাশুড়ি আছে, কি শাশুড়ি আছে। আশা করি বুঝতে পারছেন সবাই। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি 9 নম্বরের পরে 10 নাম্বার, মুছে দিচ্ছি। আপনি আবার বলছি, আপনি প্র্যাকটিস করেন 10টা প্রশ্ন, আমি বলছি পরীক্ষা হলে আপনি পারফর্ম করে আসবেন ইনশাআল্লাহ, নো প্রবলেম। আচ্ছা, এবার 10 নম্বরে কি বলছে দেখেন, 10 নম্বর বলছে এ, এ বি সি 3 বোন, তাহলে এখানে আছে 3 জন, এ বি সি, এ বি সি 3 বোন, এ বি সি 3 বোন, তার মানে এ বি সি 3 বোন মানে তিনটাই মহিলা, এবং এ বি সি 3 বোন, বোন মানে সেম জেনারেশন, তাহলে পাশাপাশি বসবে, তাহলে এই যে এ মহিলা, বি মহিলা, সি মহিলা, এই যে ড্যাশ দিলাম, এরা 3 বোন, ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এখন দেখেন ডি হলো ই এর ভাই, ডি হলো ই এর ভাই এবং ই হলো ই এর মেয়ে, আচ্ছা ই হলো বি এর মেয়ে, দেখেন ডি হলো ই এর ভাই, তাহলে ডি আর ই, তাহলে ডি হলো ই এর ভাই, কিন্তু ডি আর ই কি এখানে কেউ আছে নাই, সুতরাং ডি আর ই এর সাথে রিলেশন আমি নিতে পারছি না, পরের স্টেপে চলে যাচ্ছি। ডি হলো ই এর ভাই এবং ই হলো বি এর মেয়ে, আচ্ছা ই হলো বি এর মেয়ে, এই যে ই হলো বি এর মেয়ে, তাহলে ই একজন মেয়ে, তাহলে বৃত্ত দিব কার মেয়ে, বি এর মেয়ে, তাহলে বি কি, বি হলো মা, যেহেতু বি একজন মহিলা মানুষ আগে থেকে আছে, তাহলে ই হলো বি এর মেয়ে, তার মানে ই যেহেতু মেয়ে তাহলে এর নিচে জেনারেশন, তার মানে ই থাকবে এখানে, যেহেতু মেয়ে বৃত্ত দিলাম আর এখানে তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি এটার মা, এটা ক্লিয়ার। আচ্ছা, এবার কি বলছে, এবার আমরা ডি হলো ই এর ভাই, এই ডি আর ই ভাই, ডি হলো ই এর ভাই, তার মানে এরা একই জেনারেশন, হ্যাঁ, তাহলে ডি হলো ভাই কার ভাই, ই এর ভাই, তার মানে ই এর পাশে বসবে, আর যেহেতু ডি ভাই, ভাই মানে হচ্ছে ছেলে মানুষ, তাহলে বক্স দিলাম আর এই যে ড্যাশ দিলাম, ড্যাশ দ্বারা বোঝাচ্ছি এরা ভাই বোন। ওকে, আচ্ছা এবার কি বলছে, এ ডি এর সম্পর্ক, এর সাথে ডি এর সম্পর্ক নির্ণয় করতে বলছে, এর সাথে ডি এর সম্পর্ক বোঝার চেষ্টা করুন প্লিজ, তাহলে এর সাথে ডি এর সম্পর্ক, তাহলে এখান থেকে এখানে চলে গেলেই তো হয়ে গেল। আচ্ছা, তাহলে ডি এর কি হচ্ছে, ডি এর বোন, বোন, বোনের মা, বোনের মা তো ওর মা, এই ভাই ডি এর বোন, তাহলে বোনের মা তো ওর মা, তাহলে এরা তো ভাই বোন, তাহলে দুইজনেরই মা এটা, তাহলে ডি এর বোন, বোনের মা মানে ওর মা, মায়ের হচ্ছে বোন, মায়ের বোন তো খালা, মায়ের বোন তো খালা, তার মানে এ হলো খালা, ডি এর খালা, এ হলো ডি এর খালা, জি আন্টি, আন্ট, আন্ট, জি এই ইউনিটি আন্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ওকে আন্ট, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
পানি পানের বিরতি দিতে হচ্ছে 20 সেকেন্ড। হ্যাঁ, আপনারা আশা করি বুঝতে পারছেন, ভালো লাগছে ইনশাআল্লাহ। আচ্ছা 11 নম্বর পরে করাবো, 11 নম্বরটা আমি পরে করাচ্ছি, আমি আগে 12 থেকে শুরু করছি। হ্যাঁ, সমস্যা নেই, 12 থেকে শুরু করছি, 11টা পরে করাবো, সমস্যা নেই, করাবো। আচ্ছা এখন দেখেন এই 11 নম্বর প্রশ্নটা দেখেন, সরি 12 নম্বর। আচ্ছা 12 নম্বরে কি বলছে? 12 নম্বরে বলছে তরুণ রোহিতের বাবা, দেখেন তরুণ রোহিতের বাবা, রোহিত রমিজার ভাই, রমিজা হলো রাকিবের স্ত্রী। এই যে এত মানুষ এখন নাম ধরে আসছে, এই নাম ধরে তো আপনার দেখার সময় নেই। হ্যাঁ, এই নাম ধরে তো আপনার দেখার সময় নেই, নামগুলো আপনি সিম্পল মানে মানে সিম্বল দ্বারা প্রকাশ করবেন। যেমন তরুণকে টি, রোহিতকে আর, রমিজাকে, আচ্ছা রমিজা আবার আর, তাহলে আর ও দ্বারা প্রকাশ করেন রমিজা। আচ্ছা তারপর হচ্ছে রাকিবকে আর এ দ্বারা প্রকাশ করেন, তাহলে এখানে কি আসছে? তরুণ। এগুলো আপনি লিখবেন না। হ্যাঁ, তরুণকে টি আর রোহিত, রোহিত হচ্ছে আর ও, হ্যাঁ রোহিত, হ্যাঁ আর রমিজা, আচ্ছা আর রোহিতকে আর দ্বারা প্রকাশ করেন রমিজা, রমিজা হচ্ছে আর এ, আর ও, আর ও রমিজা। আর রাকিব হচ্ছে আর এ, ওকে রাকিব। আচ্ছা এটা আমরা সিম্বল দিলাম। এবার কি তরুণ রোহিতের বাবা, তাহলে তরুণ হলো বাবা, তাহলে তরুণ হচ্ছে বাবা কার? রোহিতের। আচ্ছা তাহলে তরুণ বাবা, তাহলে তরুণ যেহেতু বাবা তাহলে একে আমরা বক্সে দিলাম। কার বাবা? রোহিতের বাবা, তাহলে রোহিতকে আমি ঠিক নিচে বসাই দিব, রোহিত। রোহিত তো ছেলে, তারপর আমরা দিচ্ছি না রোহিত ছেলে না মেয়ে, যেহেতু আমরা একটু আগে বলছি নাম দেখে আমরা আইডেন্টিফাই করবো না, তারপরে বুঝা দিচ্ছে এটা ছেলে। আচ্ছা রোহিত, এই যে রোহিত, বুঝতে পারছেন কি? তরুণ হচ্ছে বাবা রোহিতের, তাহলে তরুণ উপরে থাকবে, রোহিত নিচে থাকবে, আর তীর চিহ্ন দ্বারা এই যেদিকে বোঝাচ্ছে এটা হলো বাবা। নিচে যে আছে সে ছোট জেনারেশন, উপরে যে থাকবে সে বড় জেনারেশন। আচ্ছা এবার কি হচ্ছে? রোহিত রমিজার ভাই, এই রোহিত হচ্ছে রমিজার ভাই, তাহলে রমিজা আর রোহিত একই জেনারেশন, পাশাপাশি থাকবে। তাইলে রোহিত রমিজার ভাই, তার মানে রোহিত যে পুরুষ বোঝা গেছে, কারণ ভাই যেহেতু পুরুষ, তাহলে রমিজা এখানে বলতে আর ও, এরা হলো ভাই, এই যে পাশাপাশি ড্যাশ দিয়ে বুঝালাম। রমিজা ছেলে না মেয়ে বুঝতে পারছি না, পরে দেখছি। রমিজা হলো রাকিবের স্ত্রী, তার মানে রমিজা যেহেতু স্ত্রী, তার মানে একটা মহিলা মানুষ, তাহলে বৃত্তি দিলাম। এই কার স্ত্রী? রাকিবের স্ত্রী, তাহলে স্বামী স্ত্রী তো পাশাপাশি একই জেনারেশন, তাহলে স্বামী স্ত্রী, তাহলে এটা যদি স্ত্রী এর স্বামীকে পাশে বসাবো, তাহলে রাকিব তাহলে স্বামী, তাহলে এটাকে বক্স দিব। এদের মধ্যে সিম্বল এরকম, ওকে। আচ্ছা রাকিব কিভাবে রোহিতের সাথে সম্পর্কিত? এই যে এই দুইজনের, রাকিব আর রোহিতের সম্পর্ক, তাহলে রাকিব কিভাবে রোহিতের সাথে সম্পর্কিত? আচ্ছা তাহলে দেখেন রাকিব রোহিতের কি হয়, বিষয়টা এরকম। তাহলে রাকিবের সাথে, তাহলে এখান থেকে আমি ধরে এখানে চলে আসলে হয়ে গেল, তাহলে রাকিবের বউ, রাকিবের বউ, বউয়ের ভাই, বউয়ের ভাই কি হয়? বউয়ের ভাই শ্যালক হয়। তাহলে রাকিব হলো বউয়ের ভাই শ্যালক, তার মানে রাকিব হলো দুলাভাই, রাকিব হচ্ছে দুলাভাই আর রোহিত হচ্ছে শ্যালক। বোঝা গেছে কি? তাহলে রাকিব কি? দুলাভাই, আর রোহিত হচ্ছে শ্যালক। তাহলে এখানে কি চাইছে? রাকিব রোহিতের সাথে কিভাবে সম্পর্কিত? আচ্ছা তাহলে রাকিব হচ্ছে রোহিত থেকে শ্যালক, ঠিক আছে মিলছে তো না? অপশন কি আছে? দুলাভাই, তাহলে রাকিবের বউ, বউয়ের ভাই শ্যালক, তাহলে রাকিব হচ্ছে দুলাভাই। জি, রাকিব হচ্ছে রোহিতের দুলাভাই। হ্যাঁ ঠিক আছে। তাহলে রাকিব কিভাবে রোহিতের সাথে সম্পর্কিত, মানে রাকিব রোহিতের কি হয়? তাহলে রাকিব রোহিতের দুলাভাই হয়। জি, রমিজা ছেলে না মেয়ে? ভেরি কনফিউজ কোয়েশ্চেন। না ভাই আমি আগে বলছি, এখানে আপনারা হয়তো রমিজা দেখে বুঝতে পারছেন। কেন রমিজা ছেলে না মেয়ে, এর পরে তো আমি বুঝে গেছি, কারণ রমিজা রাকিবের স্ত্রী। যখন বুঝছি যে রাকিবের স্ত্রী, তখন আমি শিওর হচ্ছি যে রমিজা একজন মহিলা মানুষ। ঠিক আছে, জি, নো প্রবলেম।
আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী 13 নম্বর প্রশ্ন। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন কি বলছে? আমার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আমার কি হয়? ভেরি ইজি। এটা ফ্যামিলি ট্রি না আঁকালেও এটা অনেকেই পারবে, জানি আমি। তারপর আমরা ফ্যামিলি ট্রি দিয়েই করব। আমার বাবার, তাহলে আমার, এই আমারটা কি? এই আমারটা হচ্ছে এমন একজন কল্পিত লোক, আমরা জানি না। তাহলে এই আমারটা হচ্ছে আপনি নিজে। মেয়ে হলে মেয়ে ধরবেন, ছেলে হলে ছেলে ধরবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তাহলে আপনি যদি মেয়ে হন, তাহলে মেয়ে চিন্তা করবেন যে আমার, আমার মানে আমি মেয়ে, হ্যাঁ, আমার থেকে শুরু, আমার, আমার সাথে রিলেশন, হ্যাঁ। তাহলে আমি, তাহলে আমি ছেলে, তাহলে আমি ছেলে হিসেবে ধরছি, হ্যাঁ, সমস্যা নেই। তাহলে আমার, এই আমার মানে হচ্ছে আই, আই থেকে শুরু, আই মানে আমি, হ্যাঁ। তাহলে আই, আমি ছেলে ধরলাম যে আমি ছেলে, হ্যাঁ। তাহলে আমার বাবা, এবার তাকান, আমার বাবা স্টেপ বাই স্টেপ, আমার বাবা, আমার বাবা তো আমার উপরে জেনারেশন, তাহলে এই যে ফাদার, এফ এ ফাদার, বাবার নাম যেহেতু দেওয়া নেই, ফাদার, ফাদার যেহেতু, তার মানে পুরুষ মানুষ, এই যে তীর চিহ্ন দিলাম। আমার বাবার বোন, এই বাবার বোন, বাবার বোন মানে এই পাশে এই সেম জেনারেশন, তাহলে এটা বাবার বোন, এই যে এই তীর, এখানে কিছু লেখার দরকার নাই, এখানে কিছু লেখার দরকার নেই। কেন? কারণ এই বাবার পাশে যে আছে সে বাবার বোন, তার নাম যেহেতু দেওয়া নেই, বাদ। বাবার বোনের, এই যে বাবার বোনের বাবা, তাহলে বোনের বাবা মানে বোনের উপরে থাকে, এটা বোনের বাবা। এখন বলতে পারেন যে এই যে এটাও এফ দিলেন, এটাও এফ দিলেন, এই এফ আর এই এফ এক না, এটাও ফাদার, এটাও ফাদার, এটা হচ্ছে আমার ফাদার, এটা হচ্ছে আমার ফাদারের ফাদার, সমস্যা কি? আমার বাবার বোনের বাবা, সে তো আমার বাবারও বাবা, তাই না? আচ্ছা, তাহলে কি বলছে? আমার, আমার বাবার বোনের বাবার ছেলে, এই বোনের বাবার ছেলে। আচ্ছা, এবার এই বোনের, এই বোনের বাবার ছেলে, তার মানে এই বাবার ছেলে, এই বাবার ছেলে মানে এইটার নিচের জেনারেশন। তো এই নিচের জেনারেশন, এটার বাবার ছেলে কি, সেটা এই এও হতে পারে, আমার কথা বোঝেন, সেটা কিন্তু এও হতে পারে, কিংবা এর অন্য কোনো ছেলেও হতে পারে। তার মানে এদিকে অন্য কোনো ছেলে হতে পারে, আমি জানি না, আমি বলতে পারছি না। কারণ এটা কি আমার বাবা, বাবার বোন তার বাবা, তার মানে এটা আমার দাদা না? দাদা তো শুধু আমার, আমার বাবাই কি দাদার ছেলে? এমন হতে পারে, হতে পারে আমার আঙ্কেলও আছে, এরকম হতে পারে না? চিন্তা করতে হবে কিন্তু এগুলো সব। আচ্ছা, এই ছেলের মেয়ে, এই ছেলে মেয়ে, তার মানে কি বলছে দেখেন, আমার বাবার বোন, বোনের বাবার ছেলে, এটা হতে পারে, এটা হতে পারে, এই বোনের বাবার ছেলের মেয়ে, তার এর মেয়ে মানে এর নিচে জেনারেশন, মেয়ে যেহেতু আমি যে বল দিলাম। আচ্ছা, এর ভিতরে নাম লেখার দরকার নাই। তাহলে কি হচ্ছে? তাহলে সেই সেই মেয়েটা কিন্তু এই এই মানে এইখানে এটা এরকম হলে, এটা হলে কিন্তু আঙ্কেল, এরা ভাই বোন, ঠিক আছে? আচ্ছা, এমনও হতে পারতো যে না, এই আমার বাবার বোনের বাবার ছেলে, সেই ছেলেটা কিন্তু এও হতে পারতো, তাই এর মেয়ে হইলেও তো এই পাশে বসতো, এই পাশে বসতো, সেটা আমার বোন হতো। আর এটা হলো আমার চাচাতো বোন, তাহলে বোনও হতে পারে, চাচাতো বোন হতে পারে, আমি বলতে পারছি না। তাহলে বোন তো, বোন তো সেটা যাই হোক না কেন, চাচার মেয়ে, শুনে, চাচার মেয়ে হতে পারে, নিজেরও হতে পারে, মানে আমার নিজেরও বোন হতে পারে, এটা বলতে পারছি না। জি, তাহলে বোন, বোঝা গেছে কি? জি, আবার বলছি, এটা চাচার মেয়েও হতে পারে, আমার বাবার মেয়েও হতে পারে, বোন, সেটা অঙ্কে কিন্তু বলে না, চাচাতো বোন, ঠিক আছে? নিজের বোন কিংবা চাচাতো বোন, প্রশ্ন উত্তর হচ্ছে নিজের বোন কিংবা চাচাতো বোন। যেহেতু অপশনে বোন আছে, সুতরাং এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই, আশা করি বুঝছেন। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, ফ্যামিলি ট্রি আঁকাতে পারলেই হচ্ছে, সমস্যা নেই, প্রবলেম নেই, স্টেপ বাই স্টেপ আঁকায় যাবেন তাহলে হচ্ছে। এবার পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছে, 14 নাম্বার। আমার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ে, আমার কাকা, তাহলে আমার মানে আই, আই ইজি, আমার কাকা, কাকা মানে উপরের জেনারেশন। এবার তাকান, এদিকে তাকান, আমার কাকা মানে কিন্তু উপরের জেনারেশন। তাহলে এখানে সোজাসুজি দিলে বাবা বোঝায় সাধারণত, হ্যাঁ, সোজাসুজি থাকলে বাবা বোঝায়, কিন্তু কাকা তো বাবার ভাই, তাই এই জন্য পাশে লিখবো, হ্যাঁ, পাশে লিখবো, কারণ সোজাসুজি দিলে বাবা বোঝায়, আর পাশে দিলে বাবার ভাই বা বোন বোঝায়, মানে চাচা বা ফুফু বোঝায়, এই জন্য এখানে দিলাম, হ্যাঁ। এই যে, তাহলে আমার কাকা, এই যে কাকা, কাকা মানে আঙ্কেল, ইউতে আঙ্কেল, হ্যাঁ, এই যে আমার কাকার একমাত্র বড় ভাই। এবার তাকান, আমার কাকার একমাত্র বড় ভাই, তার মানে কাকার বড় ভাই, তা কাকার বড় ভাই এখানেও বসতে পারে, কাকার বড় ভাই তো এখানেও বসতে পারে, ভাই তো একই জেনারেশন, কিন্তু যদি একমাত্র ভাই, তার মানে সেই ভাইটা নিশ্চয়ই আমার বাবাকেই বলা হচ্ছে, বুঝতে হবে বিষয়টা। আমার কাকা তার একমাত্র বড় ভাই,
কাকার একটাই ভাই আছে, তাহলে আমার কাকা যদি হয় আর তার যদি একটাই ভাই থাকে, সে তো আমার বাবা ছাড়া অন্য কেউ না, তাই না? তাহলে আমার বাবা, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমার কাকার একমাত্র বড় ভাই, বড় ভাইয়ের মেয়ে, বড় ভাই, এই যে কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ে, এই বড় ভাইয়ের মেয়ে মানে এর মেয়ে মানে নিচে জেনারেশন, নিচে আসলে তো আমার পাশে, নিচে আসলে তো এখানে বসার কথা, কিন্তু এখানে যেহেতু আমি বসে আছি তাহলে আমার আশেপাশে বসবে, মানে আমার বোন হবে, বড় ভাইয়ের মেয়ে, তাহলে এখানে বসাচ্ছি। এই যে আমার বোন, সিস্টার, সিস্টার, এই বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই, এই বড় ভাইয়ের যে মেয়ে এর ছোট ভাই, তার মানে এর ছোট ভাই, তাহলে এর পাশে বসবে ছোট ভাই, এই যে ইয়ঙ্গার ব্রাদার। এইবার দেখান, এই তো হয়ে গেছে ফ্যামিলি ট্রি আঁকা। তাহলে সে আমার কি হয়? আমারও ভাই হয়, আমারও ভাই হয়। কি বলছে? আমার কাকা, আমার কাকার একমাত্র বড় ভাই মানে আমার বাবা, সে আমার বাবার মেয়ে, মেয়ে মানে আমার বোন, তার ছোট ভাই, সেটাও তো আমার ভাই, সেটাও আমার ভাই। বুঝেছে? একদম সিম্পল। এটা ফ্যামিলি ট্রি না আঁকালেও কিন্তু আমরা বুঝতে পারি কি হয়। কারণ এইভাবে দেখেন, আমার কি বলছে, আমার কাকা, কাকার একমাত্র বড় ভাই, কাকার একমাত্র বড় ভাই মানে আমার বাবা, বাবার মেয়ে, বাবার মেয়ে মানে আমার বোন, মেয়ের ছোট ভাই, তাহলে আমার বোনের ছোট ভাই, সেটা আমারও ভাই। এটা ফ্যামিলি ট্রি আঁকানো লাগে না, এটা ফ্যামিলি ট্রি না আঁকায়ও কিন্তু করা যায়। ঠিক আছে? আমি কি হবে ভাই রে, আমি কি হবে? আমি ছেলে বা মেয়ে যে কোনো কিছু হতে পারে, এই আমিটা কিন্তু ছেলে না মেয়ে এটা বলা যাবে না। এই আমি হচ্ছে যে বলছে সে, যে বক্তা সে, সেই বক্তা তো আমি বলে আমাকে ছেলে ধরছি। আপনি যেমন তানজিনা চামেলি, তানজিনা চামেলি, আপনি মেয়ে, তাহলে আপনি নিজেকে মেয়ে ধরবেন, কোনো প্রবলেম নেই। জি, বুঝে দিচ্ছি। এই এই যে এই টাইপের প্রশ্নগুলো, এটা যখন স্টেটমেন্ট একদিক থেকে রিলেশন, একদম স্টেট রিলেশন, উল্টা পাল্টা না, এ বি এর এত, সি ডি এর এত, এগুলো না, একদিক থেকে যখন রিলেশন, তখন কিন্তু কি হচ্ছে, তখন কিন্তু ইজিলি আপনি ধাপে ধাপে ধরেই করে ফেলতে পারবেন, না প্রশ্নের উপর দাগ দিয়েই করতে পারবেন। কিন্তু যখন ওই যে আগের টাইপ, ওটা ফ্যামিলি ট্রি না আঁকলে ঝামেলা আছে, ফ্যামিলি ট্রি আঁকাতে হবে। আচ্ছা, এবার দেখেন 14 পরে 15তে যাচ্ছি আমি, অপশন থাকবে না, আমার কি হয় এটাই তো বলছে। আচ্ছা, 15 নম্বরে কি বলছে? 15 নম্বর হচ্ছে, আমার মায়ের একমাত্র মেয়ের বাবার শ্বশুরের ছেলে আমার কি, তাই না? তাহলে আমার মায়ের, আমার মানে যাই, আমার, আমি ছেলে, এই জন্য আমাকে ছেলে ধরছি, আপনি আপনাকে মেয়ে ধরবেন, সমস্যা নেই। আমার মায়ের, আমার মা, মা মানে উপরের জেনারেশন, তীর চিহ্ন দিয়ে, মা তো মহিলা মানুষ, এই যে মাদার, এম এ মাদার, আমার মায়ের একমাত্র মেয়ে, হ্যাঁ, আমার মায়ের একমাত্র মেয়ে, তাহলে আমি তো ছেলে, তাহলে আমার মায়ের একমাত্র মেয়ে, তার মানে একমাত্র মেয়ে, সেটা আমিও হতে পারতাম যদি আমি মেয়ে হতাম, কিংবা আমি যেহেতু ছেলে, তাহলে তার একমাত্র মেয়ে মানে আমার বোন, আমার মা তার একমাত্র মেয়ে, নিশ্চয়ই আমার বোন। কিন্তু যে মেয়ে ধরছে, যে আপনি, তানজিনা চামেলি, আপনি যদি নিজেকে মেয়ে ধরেন, তখন আমার মায়ের একমাত্র মেয়ে মানে আমি নিজেই হচ্ছি, সমস্যা নেই তাতে। আচ্ছা, আমার মায়ের একমাত্র মেয়ের বাবা, মেয়ের বাবা, আমার মায়ের একমাত্র মেয়ের বাবা, এই মেয়ের বাবা, মেয়ের বাবা মানে মেয়ের ঠিক উপরের জেনারেশন বাবা, এই যে ফাদার, হ্যাঁ, তাহলে এই মেয়ের বাবা, তার মানে এরা দুজন হচ্ছে, এ যেহেতু মা আর এ যেহেতু বাবা, তাহলে এরা স্বামী স্ত্রী, বুঝতে হবে বিষয়টা, এরা কি স্বামী স্ত্রী। আচ্ছা, মেয়ের বাবার শ্বশুরের ছেলে, এই মেয়ের বাবার শ্বশুর, আচ্ছা, এই মেয়ের বাবা, তার শ্বশুর, এর শ্বশুর কে হয়? এর শ্বশুর নিশ্চয়ই এর বাবা হয়, তার মানে এখানে বলতে ফাদার। এর ছেলে, এই শ্বশুরের ছেলে, এই শ্বশুরের ছেলে মানে নিশ্চয় শ্বশুর, এটা তো শ্বশুরের ছেলে, মানে শ্বশুর মানে তো বউয়ের বাবা, তাহলে এই শ্বশুরের ছেলে মানে বউয়ের ভাই, মানে এই পাশে বলবি, এই যে বউয়ের ভাই, এর বউয়ের ভাই আমার কি হয়, মানে আই মানে এই যে এই লোকটা যেখান থেকে শুরু করছিলাম, এর কি হয়, তার মানে এর সাথে রিলেশন চাইছে, বুঝতে হবে বিষয়টা। তাহলে এখান থেকে এদিকে গেলেই হয়ে যাচ্ছে। এবার কি বলছে? আমার মায়ের ভাই মামা, তাহলে আমার কি হচ্ছে? মামা হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। মামা, ক্লিয়ার বিষয়টা? জি। তাহলে মামা হচ্ছে এইগুলা, এই যে টাইপের প্রশ্নটা করাচ্ছি, এটা আপনার ফ্যামিলি ট্রি ছাড়াও করা যাবে, কোনো সমস্যা নেই। জি, এটা ফ্যামিলি ট্রি ছাড়াও করা যাবে। কিভাবে দেখেন? আমার মায়ের, দেখেন আমার মায়ের একমাত্র মেয়ে, সেটা আমার বোন, মেয়ের বাবা, তাহলে আমার বোনের বাবা মানে আমারও বাবা, বাবার শ্বশুর মানে আমার নানা, নানার ছেলে, শ্বশুরের ছেলে মানে নানার ছেলে মানে আমার বাবা, আমার মামা। বোঝা গেছে সেটা? মানে এটা ফ্যামিলি ট্রি না আকারেও এটা করা যাবে, সমস্যা নেই।
যখন একদিক থেকে রিলেশন সরাসরি, এই যে এই টাইপের প্রশ্ন। জি আচ্ছা, এবার 16 নম্বর প্রশ্ন দেখছি। এটাকে বলছি একদিক থেকে রিলেশন। কেন? কারণ একটা নির্দিষ্ট লোককে টার্গেট করে রিলেশনটা করা হচ্ছে। এটা এটা সহজ, এটা সহজ, এবং এগুলো প্রশ্ন পরীক্ষাতে আসছে। এটা ফ্যামিলি যে দ্বিতীয় টাইপ যেটা করাচ্ছি, যে আমার বাবার অমুক তমুক, হ্যাঁ, এটা ফ্যামিলি ট্রি না আঁকলে হবে, আপনি নিজেই করতে পারবেন, কিন্তু আগের গুলো অবশ্যই ফ্যামিলি ট্রি আঁকায় করাবেন। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন 16 নম্বর কি বলছে। আমার বোনের শ্বশুরের একমাত্র ছেলের মায়ের ছেলের মেয়ের মামা আমার কি হয়? আচ্ছা, আমার এই যে আমার মানে আই, এই আমার কি হয়েছে? আমার বোনের, আমার বোন মানে যে একই জেনারেশন, এই যে সিস্টার, আমার বোনের শ্বশুর, এই বোনের শ্বশুর, এই বোনের শ্বশুর নিশ্চয়ই, বোনের শ্বশুর এখানে দিবেন না, সাইডে দেন, সাইডে দেন। কেন? কারণ বোনের বাবা হলে সোজাসুজি দিবেন, আর শ্বশুর চাচা এগুলো হলে সাইড দিতে হয়। হ্যাঁ, তাহলে শ্বশুর মানে উপরের জেনারেশন, তাহলে এই যে ফাদার ইন ল, শ্বশুর। হ্যাঁ আচ্ছা, আমার শ্বশুরের একমাত্র ছেলে, এবার তাকান, আমার বোনের শ্বশুর তার একমাত্র ছেলে, তাহলে শ্বশুরের একমাত্র ছেলে, তাহলে শ্বশুরের একটাই ছেলে, তাহলে শ্বশুরের একটাই ছেলে মানে হচ্ছে এনার হাজবেন্ড, বুঝে নিতে হবে। একমাত্র ছেলে, একমাত্র ছেলে বলছে, তাহলে বোনের যে শ্বশুর, এই বোনের শ্বশুরের কোনো ছেলেকেই তো বিয়ে করছে, তাহলে যেহেতু শ্বশুরের একমাত্র ছেলে বলছে, তার মানে ওই একমাত্র ছেলে মানে এর হাজবেন্ড, তাহলে হাজবেন্ড যদি পাশে বসবে, তাহলে এটা হলো সেই হাজবেন্ড, এই ইজ দ্য হাজবেন্ড, এরা স্বামী স্ত্রী, বুঝছেন? আর এই হাজবেন্ডের বাবা হলো, কেন হাজবেন্ডের বাবা? এর শ্বশুর মানে তো এর বাবা, এই জন্য তীর চিহ্ন এখানে দিলাম, এই সোজাসুজি লেখিনি, সাইড লিখছি। আচ্ছা ঠিক আছে, এবার কি বলছে? আচ্ছা, এবার বলছে একমাত্র ছেলের, এই যে একমাত্র ছেলের ছেলে মেয়ে, একমাত্র ছেলে, এই ছেলের মেয়ে, ছেলের মেয়ে মানে এই শ্বশুরের, এই শ্বশুরের একমাত্র ছেলের মেয়ে, তাহলে এর মেয়ে, তাহলে এর নিচে জেনারেশন মেয়ে। আচ্ছা ঠিক আছে, মেয়ের মামা, এই মেয়ের মামা, এই মেয়ের মামা মানে তো আমি নিজেই, কারণ আমার বোনের হাজবেন্ড, আমার বোনের মেয়ে, তার বোনের মেয়ে, তো এর মামা তো আমি নিজেই, এর মামা আমি নিজেই, অথবা আমার আর একটা ভাই আছে, অথবা আমার আর একটা ব্রাদার আছে। হ্যাঁ, অথবা আমার আর একটা ব্রাদার আছে, তার কথা বলা হচ্ছে, অথবা আমার নিজের কথাই বলা হচ্ছে। বোঝা গেছে? তাহলে কি বলছে দেখেন, আমার, আচ্ছা তাহলে আমার বোনের শ্বশুরের, আমার বোনের শ্বশুর তার একমাত্র ছেলে, তাহলে আমার বোনের হচ্ছে হাজবেন্ড, তার মেয়ে, মেয়ের ভাই, মেয়ের ভাই আমি নিজে হতে পারি, অথবা আমার ভাই হতে পারে। তার মানে এই সরি, আমার মেয়ের মামা, মেয়ের মামার ভাই, তাহলে মামা, মামা আমি, তাহলে আমার ভাই, এরকম হতে পারে। বোঝা গেছে কি বিষয়টা? তার মানে আমার ভাই হচ্ছে, ঠিক আছে, আমার ভাই, তার মানে আমার ভাই হচ্ছে, আমি মামা আমার কি হয়? আচ্ছা, মেয়ের মামা, তাহলে মেয়ের মামা আমার কি হয়? তাহলে মেয়ের মামা তো আমি নিজেও, অথবা আমার একটা ভাই আছে সেই মামা, তার মানে আমি নিজেও হতে পারতাম, অথবা আমার ভাই, তার মানে আমার ভাই হচ্ছে উত্তর। তাহলে এই আমার কি হচ্ছে? এই মামাটা আমার ভাই হচ্ছে। আশা করি বুঝছেন, ক্লিয়ার আছে কি বিষয়টা? জি ভাই। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন রেখে আসছিলাম মনে হয়, কত নাম্বার বলেন তো? 11 নম্বর প্রশ্ন, রাইট? হ্যাঁ, আমিটা মেয়ে হলে সমস্যা নাই তো, আমিটা মেয়ে হলে তখন তো আমি হলে আমি খালা হচ্ছি, অথবা তাহলে খালা হলে তো আমি বলতে পারছি না, মেয়ের মামা যখন বলছি, মনোযোগ দেন প্লিজ, আমার মেয়ের মামা বলছে, তাহলে মেয়ের মামা যখন আপনি মেয়ে হিসেবে এটাকে, আপনি যদি নিজে মেয়ে ধরেন, মেয়ে ধরলে এটা তো গোল ধরবেন, তখন মেয়ের মামা তো এটা হওয়ার সুযোগ নাই, মেয়ের মামা মানে অন্য কেউ, তো অন্য কেউ হলে তো আমার আমার মানে এর তো ভাই হচ্ছে, উত্তর তো ভাই হচ্ছে। জি, না না, আমার কথা বোঝেন, এক্সাক্ট উত্তরটা কি? মেয়ের মামা আমার কি হয়? তাহলে মেয়ের মামা আমি যদি ছেলে হয় আমিও হতে পারি, অথবা মেয়ের অন্য মামা হলে তো আমার ভাই হচ্ছে, কিন্তু আপনি যদি মেয়ে হিসেবে এটা ধরেন, তখন তো আপনাকে মেয়ের মামাকেই ধরতে হবে, মেয়ের মামা মানে তো আপনি নিজে হতে পারছেন না, আপনি নিজেকে মেয়ে ধরছেন। হ্যাঁ জি, সমস্যা নেই। আচ্ছা, এবার এই যে প্রশ্নটা করাচ্ছি এটা একটু মনোযোগ দেন, এটা একটু মনোযোগ দেন, যদিও এই ধরনের প্রশ্ন আসার পসিবিলিটি একটু বড় ধরনের প্রশ্ন, তারপর আমি একটা করাচ্ছি জাস্ট একটা জিনিস করানোর জন্য।
দেখেন 11 নম্বর কি বলছে, এ ইজ মাদার অফ বি। তাহলে এ ইজ মাদার অফ বি, তার মানে এ হচ্ছে মাদার। তাহলে এ যদি মাদার হয় তাহলে এই যে এ কে, এ হচ্ছে একজন মহিলা মানুষ, মাদার। কার মাদার? বি এর মাদার। তার মানে বি এর নিচে আছে, তাহলে বি এখানে আছে, তীর চিহ্ন দিলাম এদিকে। বি ছেলে না মেয়ে বলা নাই, আমরা এই জন্য এর জেন্ডার আমরা নির্ণয় আগে করছি না। এবার কি বলছে, বি ইজ সিস্টার অফ সি, তার মানে বি হচ্ছে সি এর সিস্টার। তাহলে বি সিস্টার, যেহেতু সিস্টার এখন বুঝে গেলাম যেটা মেয়ে, তার মানে আমি বলতে দিলাম কার সিস্টার? সি এর সিস্টার। তাহলে সি এর পাশে বলবে, এখন সি ছেলে না মেয়ে বলা যাচ্ছে না। ডি ইজ সন অফ সি, সন অফ সি, ডি ইজ সন অফ সি, তার মানে ডি একজন পার্সন, ডি হচ্ছে সি এর সান, ডি হচ্ছে সান মানে ছেলে, কার? সি এর। তাহলে সি এর নিচে বসবে, আর ডি যেহেতু ছেলে, এটা পুরুষ, তাহলে এটাকে আমরা আর তীর চিহ্ন এদিকে দিলাম। এদিকে দিয়ে কি বোঝাচ্ছি? এ তো ছেলে, তো এর মা হলো এ, সরি মা বা বাবা। আচ্ছা, এফ ইজ মাদার অফ ই, এফ ইজ মাদার অফ ই, এই বার্তাটা এফ ইজ, আচ্ছা ই ইজ ব্রাদার অফ ডি, সরি ই ইজ ব্রাদার অফ ডি, ই একজন আসছে, ই, ই কি ব্রাদার, ই হলো ব্রাদার, কার ব্রাদার? ডি এর ব্রাদার। তার মানে এই ই আর ডি হচ্ছে সেম জেনারেশন, তার মানে ই এই ডি এর পাশে বসবে, যেহেতু ব্রাদার এটা ছেলে, আর এর মধ্যে ড্যাশ চিহ্ন দিলাম। আচ্ছা, এখন কি বলছে, এখন এরা দুজন ভাই বোন হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, বিসি আমি জানি না, এই জন্য কিন্তু এখানে ড্যাশ দিতে পারছি না, আবার স্বামী স্ত্রী কিনা জানি না, এই জন্য আমি এখানে কিছু দিতে পারছি না এখনো, সেটা দেখছি। এবার কি বলছে, এফ ইজ মাদার অফ ই, এফ ইজ মাদার অফ ই, তার মানে এফ একজন পার্সন, এফ হচ্ছে মাদার, কার? ই এর মাদার। তার মানে ই এর মাদার হচ্ছে এফ, ই এর মাদার। তাহলে ই এর মাদার যদি এফ হয়, তাহলে এফ ই এর উপরে থাকে, যেহেতু মাদার, মাদার তাহলে মহিলা মানুষ, তাহলে এদিকে তীর চিহ্ন এরকম দিলাম, যেহেতু মা। এখন দেখেন ই এর মাদার হচ্ছে এফ। এখন কি বলছে, জি ইজ ডটার অফ বি, জি ইজ ডটার অফ বি, তার মানে জি ইজ ডটার অফ বি। আচ্ছা, এখন দেখেন এখানে আর একটা জিনিস আমরা একটু বলছি। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু সি এর হচ্ছে এটা কি? ছেলে, আর এরা যেহেতু দুইজন ভাই বোন, এবার তাকান এখানে একটা রিলেশন আমরা বলা নাই কিন্তু বুঝে নিচ্ছি, সি এর ছেলে আর এরা যেহেতু দুই ভাই, তার মানে এ কিন্তু এর মা, সরি মা বা বাবা, আবার মানে এটার সন্তান এটাও, এটার সন্তান এটাও। তাহলে কি হচ্ছে, তাহলে এরা যেহেতু দুই ভাই, তাহলে এর মা এটা, তাহলে এর মাও কিন্তু এটা, তাহলে এর সাথে যেহেতু পিতা বা মাতার সম্পর্ক, তাহলে এরা দুজন পাশাপাশি আছে, তাহলে বুঝে নিতে হবে এরা দুজন হাজবেন্ড ওয়াইফ, বলা নাই কিন্তু আপনাকে বুঝে নিতে হবে একই জেনারেশন, এবং এই সন্তান দুইটা কিন্তু এর, আবার এরও কিন্তু সন্তান দুইটা, তার মানে এরও এই দুইটা সন্তান, এরও এই দুইটা সন্তান, তাহলে এরা দুজন হাজবেন্ড ওয়াইফ ছাড়া অন্য কিছু না। যেহেতু এ মহিলা মানুষ, তাহলে একে আমরা পুরুষ ধরে নিতে পারছি, এবং এরা ম্যারিড কাপল। আশা করি বুঝছেন। এবার পরের লাইনে চলে যাচ্ছি, এফ ইজ মাদার অফ ই, হচ্ছে এটা, জি ইজ ডটার অফ বি, তাহলে জি আর একজন পার্সন আসছে, জি হচ্ছে ডটার, তাহলে জি যদি ডটার হয়, ডটার মানে কি? কন্যা, কার? বি এর, তাহলে বি এর নিচে থাকবে জি ডটার, তাহলে এদিকে তীর চিহ্ন এদিকে দিলাম, এটা দ্বারা বোঝাচ্ছি জি এর মা হচ্ছে বি। আচ্ছা, এবার কি বলছে, এইচ হ্যাজ অনলি টু চিলড্রেন, বি এন্ড সি। আচ্ছা, এইচ একজন পার্সন, এর অনলি দুইটা সন্তান আছে, সেই সন্তান দুইটা হলো বি আর সি, এটা বলছে। তার মানে এইচ এর দুইটা সন্তান, এই দুইটা হলো বি আর সি, তার মানে এই এইচ, এই বি আর সি এর মা বা বাবা, যেহেতু এইচ হচ্ছে এইচ এর দুইটা সন্তান বি আর সি, তাহলে এইচ কি? মা বা বাবা, তাহলে এইচ এর সন্তানেরা, তাহলে এইচ এর অবস্থান হবে এদের দুজনের উপরে, এখানে যদি একজন আছে তাহলে এটার উপরে দিই, তাহলে এইচ। এখন এটা বাবা মা আমরা বুঝতে পারছি না, তাহলে অঙ্কে যেহেতু বলা আছে যে এইচ হ্যাজ টু চিলড্রেন, বি এন্ড সি, এর থেকে বুঝে নিতে হবে বি আর সি হচ্ছে ভাই বোন। কেন? কারণ এরা দুইজনই এইচ এর সন্তান, এই জন্য এই টানটা দিলাম, ভাই বোন। ক্লিয়ার সেটা? এইবার এদের দুইজনের রিলেশন আমরা বুঝে যাচ্ছি, কেন? কারণ এইচ এর সন্তান এরা দুজন, আবার এরও সন্তান কিন্তু এরা দুজন, কারণ এর বি এর উপরে আছে, তার মানে বি এর মা এ, আবার এরও মা হচ্ছে, তাহলে এরা দুজন হচ্ছে এটার সন্তান, আবার এরা দুজন এরও সন্তান, তাহলে এরা দুজন কি? নিশ্চয়ই বাবা মা, এই দুজনের বাবা মা। তাহলে এ যেহেতু মা, কারণ মহিলা মানুষ, তাহলে একে আমরা পুরুষ মানুষ দিতে হবে, এরা ম্যারিড কাপল। আচ্ছা, এবার দেখেন তাহলে ফ্যামিলি ট্রি আঁকা শেষ। এবার বলছে দেন, এই যে ফ্যামিলি ট্রি আঁকা শেষ হলো, এবার বলছে দেন হাউ এফ ইজ রিলেটেড টু এইচ, তাহলে এফ ইজ রিলেটেড টু এইচ, তার মানে প্রথমে এফ আর এইচ এর রিলেশন চাইছে। ওকে ফাইন, তাহলে এফ আর এইচ এর রিলেশন চাইছে, তাহলে আমি এই পার্টি এখানে চলে গেলে হয়ে গেল। তাহলে এফ এর কি? এটা এফ এর কিন্তু দেখেন এই যে তীর চিহ্ন, মানে এফ এর, এরা স্বামী স্ত্রী, তাহলে এফ এর স্বামী, মানে যে বক্স, এফ এর স্বামীর বাবা,
স্বামীর বাবা মানে হচ্ছে শ্বশুর, তার মানে এফ এর শ্বশুর, বোঝা গেছে? তার মানে এফ এর শ্বশুর এইচ, তাহলে প্রথম অপশন কি এফ এর শ্বশুর হচ্ছে এইচ। জি, এফ এর শ্বশুর, এফ এর শ্বশুর হচ্ছে এইচ, কিন্তু অঙ্কে যে হাউ এফ ইজ রিলেটেড টু এইচ, মানে এফ এইচ এর কি হয়? তাহলে এফ এর শ্বশুর যদি এইচ হয় তাহলে এইচ এর এটা কি? এইচ এর বৌমা। হ্যাঁ, তার মানে এইচ এর বৌমা, যেহেতু এটা মহিলা মানুষ, ঠিক আছে? তাহলে এইচ এর বৌমা হচ্ছে এইচ এর বৌমা বা ছেলের বউ, বৌমা হলো এফ। এটা এক নাম্বারের উত্তর চলে গেল, একটা গেল। হাউ ইজ, তারপর হচ্ছে হাউ ইজ সি রিলেটেড টু ই, হাউ সি ইজ রিলেটেড টু ই, হাউ সি ইজ রিলেটেড টু ই, সি কোথায়? এই যে সি, সি কার সাথে? সি ই এর সাথে, তার মানে এই রিলেশনটা চাইছে। তাহলে আমরা কি করি, এখান থেকে এইদিকে চলে যাই। আচ্ছা, তাহলে দেখেন তো এইটার ভাই, ভাইয়ের মা, ভাইয়ের মা মানে তো ওর মা, সরি ভাইয়ের বাবা, বাবা এটা কিন্তু বাবা, তাহলে এর ভাই, ভাইয়ের বাবা মানে ওর বাবা, তার মানে কি সি হচ্ছে ই এর বাবা, তাহলে সি হচ্ছে ই এর বাবা, সি হচ্ছে ই এর বাবা। কি চাইছে? হাউ ইজ সি, হাউ সি ইজ রিলেটেড টু ই, তার মানে হাউ সি ইজ রিলেটেড টু ই মানে সি ই এর কি হয়, ই সি এর কি হয় এটা চাই, সি ই এর কি হয়। তার মানে আমরা বুঝতে পারছি এখান থেকে এখানে গেলে এর ভাই, ভাইয়ের বাবা মানে ওর বাবা, ঠিক আছে? তাহলে সি হচ্ছে ই এর বাবা, তাহলে 2 নম্বর উত্তর হচ্ছে সি হলো ই এর বাবা। এই যে দেখেন একটু বড় টাইপের আসলে পারে ঝামেলা আছে, কিন্তু এরকম প্রিলিতে সাধারণত আসে না, তবু একটা প্রশ্ন আমরা সলভ করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, আবার 9:30 আমার ক্লাস আছে। তো কেমন লাগলো ক্লাসটা আমি আসলে জানি না, তবে আমি চেষ্টা করছি আমার কাছে যেরকম সহজ মনে হয়েছে সেইভাবে উপস্থাপন করার। তো তারপর আপনারা জানাতে পারেন, যদি মনে হয় যে কঠিন লাগলো তাহলেও বলতে পারেন, আর যদি মনে হয় যে না ভালো লাগছে সেটাও আমাকে জানাতে পারেন। তো ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আমি আর একটা ক্লাস, এটা এই ব্লাড রিলেশনের উপর আর একটা ক্লাস, এবং ওই ক্লাসের সাথে আমরা একটা টপিক শেষ করবো, সেটা হচ্ছে ডাইস, হ্যাঁ, যাতে একটু দ্রুত শেষ হয়। তারপর আমাদের 2টা টপিক থাকছে, একটা হচ্ছে যান্ত্রিক দক্ষতা আর একটা হচ্ছে সংখ্যাগত দক্ষতা। হ্যাঁ, আপনারা আশা করতে পারেন যে 15 তারিখের অনেক আগে শেষ হবে, মানে 10-12 তারিখের মধ্যে শেষ করার প্ল্যান আছে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।